মাহমুদ গজনবীর ভারত অভিযান দ্বিতীয় খণ্ড পর্ব ২ হক ও বাতিলের লড়াই। থমকে গেল দাউদের চমক। উদ্বেগ ও দুশ্চিন্তায় দাউদের নাচ নকরা ভাটা পড়ল। বেড়া পতনের খবরে দাউদের মাথায় চক্কর দিয়ে উঠল। সে ৪ জন কমান্ডার ও ২ জন ঊর্ধ্বতন সেনা অফিসারকে বেড়ার উদ্দেশ্যে পাঠাল। ওদেরকে নির্দেশ দিল, যে করেই হোক তোমরা বেড়ায় গিয়ে সুলতান মাহমুদের অবস্থা জানাবে। সে কবে নাগাদ মুলতান অভিযানে বের হতে পারে এবং তার সৈন্য সংখ্যা কত, ওখানকার হিন্দুদের অবস্থা কি তাও ভালো করে অনুসন্ধান করবে এবং সম্ভব হলে ওদের সাথে যোগাযোগ করে আসবে। নির্দেশ মতো ৬ জনের কাফেলা বণিকের বেশে বেড়ার পথে রওনা হল। এই ৬ জনের প্রত্যেকেই ছিল গোয়েন্দা বৃত্তিতে পারদর্শী এবং কট্টর কারামাতি। মুলতান থেকে কিছু দূর যাওয়ার পর গুপ্তচর কারামাতিরা দরবেশ, আলেমসহ আরও ৩ ব্যক্তিকে বেড়ার দিকেই যেতে দেখল। তারা এদের সাথে মিশে গেল, ভাবল একই দিকে যেহেতু যাচ্ছি তাই এদের কাছ থেকে কোনো সুবিধা পাওয়া যেতে পারে। দাউদের গুপ্তচররা ছিল অশ্বারোহী, তাছাড়াও তাদের ৩টি উট বোঝাই ছিল মালপত্রে। দরবেশের সাথীদের ৩ জন ছিল উষ্ট্রারোহী এবং আলেম ও দরবেশ অশ্বারোহী। এরা ছিল নিষ্ঠাবান সুন্নি মুসলমান। তারা যাচ্ছিল সুলতান মাহমুদকে কারামাতিদের দুষ্কৃতি সম্পর্কে অবহিত করে মুলতান আক্রমণের অনুরোধ জানাতে। উভয় কাফেলা মুখোমুখি হলে কুশল বিনিময় হল, সালাম কালামও হল। কিন্তু পরিচিতি পর্বে উভয় কাফেলা কিছুটা রক্ষণশীলতা বজায় রাখল। দরবেশ জানাল তারা মুলতানের বাসিন্দা, মুলতানেই ব্যবসা করে, ব্যবসায়িক কাজে বেড়া যাচ্ছে। কারামাতিরা বলল তারা লাহোরের বাসিন্দা, ব্যবসায়িক কাজে মুলতান এসেছিল, এখন বের হয়ে লাহোর ফিরে যাবে। আপনারা তো মুলতানের অধিবাসী, তাহলে তো আপনারা কারামাতি মুসলমান? দরবেশকে জিজ্ঞেস করল এক কারামাতি। না, আমরা সুন্নি মুসলমান। কারামাতিদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, ওদেরকে আমরা মুসলমানই মনে করি না। আপনারা তো মনে হয় সুন্নি মুসলমান, কারণ মুলতান ছাড়া আর কোথাও কারামাতি নেই, বলল দরবেশ। ওদের আমরা চিনি না, বলল এক কারামাতি সৈনিক। আমরাও আপনাদের মতোই সুন্নি মুসলমান। আচ্ছা, শুনলাম সুলতান মাহমুদ বেড়া দখল করেছে, ওখানকার রাজা বিজি রায় নাকি আত্মহত্যা করেছে? শুনলাম তাই, বললেন আলেম। যদি খবরটি সত্য হয়ে থাকে তবে আপনার আমার সবারই খুশি হওয়া উচিত। মুহাম্মদ বিন কাসেমের পর এই প্রথম কোনো ন্যায়পরায়ণ সুলতান এদিকে অভিযান করলেন। আপনি দেখে থাকবেন এ অঞ্চলের অশিক্ষিত দরিদ্র মুসলমানরা কিভাবে দলে দলে হিন্দুদের চক্রান্তে ধর্মান্তরিত হচ্ছে। আমরা খুব খুশি হয়েছি, বলল কারামাতি কমান্ডার। আমরা চাই সুলতান মাহমুদ লাহোরও দখল করে নিক। এ এলাকাটিও মুসলমানদের দখলে আসা দরকার। লাহোরের আগে সুলতান মাহমুদের উচিত মুলতান দখল করা। কথায় বলে ঘরের শত্রু বিভীষণ। আপনি হয়তো জানেন মুলতানের শাসক দাউদ বিন নসর খ্রিস্টান ও হিন্দুদের ক্রীড়নক সেজে মুসলমানদের পরিচয়ে ইসলামের শিকড় কাটছে। জানা তো নেই। সুলতান মাহমুদ দাউদের স্বভাবচরিত্র সম্পর্কে জানেন কি? সুলতানের কাছে সঠিক তথ্য আছে কিনা তাও তো জানা নেই, বলল কারামাতি কমান্ডার। জানা না থাকলেও তার এখন জানা উচিত, বললেন আলেম। আমরা তো একসাথেই বেড়া যাচ্ছি। সুলতান মাহমুদ যাতে দাউদ বিন নসরকে বন্ধু মনে না করেন এ ব্যাপারটি তাকে অবহিত করা তো আমাদেরও কর্তব্য, বলল কারামাতি কমান্ডার। অবশ্যই, বললেন দরবেশ। এ কর্তব্য আমাদের অবশ্যই পালন করা দরকার। সবাই সমতালে চলতে লাগল। আলেম ও দরবেশ এ কথা প্রকাশ করতে চাচ্ছিল না যে তারা সুলতান মাহমুদের কাছেই যাচ্ছে। তাদের গতিবিধি দেখে কারামাতিদের এমন কোনো সংশয়ও হয়নি। কিন্তু কারামাতিরা ছিল দুর্দান্ত চালাক এবং পয়সাদার গোয়েন্দা। ওরাও নিজেদের প্রকৃত পরিচয় প্রকাশ করেনি। কারামাতিরা দরবেশ ও সাথীদের আকিদা বিশ্বাস নিয়েই কথাবার্তা বলছিল। দরবেশ ও আলেম ঘুণাক্ষরেও আন্দাজ করতে পারেনি যে ওরা সুন্নি মুসলমান নয় এবং ব্যবসায়ী ছাড়া অন্য কিছুও হতে পারে। তাদের মনে কোনো সন্দেহের উদ্রেক না হওয়ায় সমমনা মনে করে তারাও অকপটে ওদের সাথে কথাবার্তা বলতে লাগল। বেলা দুবার আগেই তারা মুলতান অঞ্চলের বড় নদী রাভি পেরিয়ে গেল। যে জায়গা দিয়ে তারা নদী পার হল এখানে নদীটি বেশ চওড়া কিন্তু অগভীর। নদী পেরিয়ে তীরে উঠেই তারা সবাই রাত যাপনের জন্যে সুবিধামতো একটি জায়গা বেছে নিল। এ সময় কারামাতি দলের কমান্ডার তার ঘোড়পিঠ থেকে সামান ও জিন খুলছে। তার এক সৈনিক তার কাজে সহযোগিতা করছে। সহযোগী সৈনিকটি জিন খুলতে খুলতে কমান্ডারের উদ্দেশ্যে বলল, লোকগুলোকে দেখে তো ব্যবসায়ী মনে হয়, কিন্তু আমার সন্দেহ হয় ওরা আমাদের বিরুদ্ধে কোনো বদমতলবে বেড়া যাচ্ছে না তো। যে 2 জন লোক আমাদের সাথে কথাবার্তা বলছে
মনে হয় এরা শিক্ষিত, আলেম। এরা যদি আমাদের সম্পর্কে কোনো কূটকৌশল না করে, তবুও আমাদের উচিত হবে এদের সাথে থাকা। কারণ আলেম হিসাবে বেরাতে তারা যে সম্মান পাবে, এদের সাথে থাকলে আমরাও তাদের দ্বারা উপকৃত হব। আমাদের উচিত তাদের সাথে হৃদ্যতা সৃষ্টি করা। আজ রাতে আমরা মদের মোশক খুলব না, যাতে তারা আমাদেরকে মুমেন মুসলমান মনে করে। তাদের মধ্যে ওই বুড়ো লোকটি খুব ভালো ভালো কথা বলে। আমরা তাদেরকে সুলতান মাহমুদের সাথে সাক্ষাতের জন্য উৎসাহ দেব। এরপর তাদের সাথে আমাদের একজনও চড়ে যাব মাহমুদের দরবারে। তাহলে তার ভবিষ্যৎ পরিকল্পনা জানা যাবে। সবাই একসাথে আহারে বসল। আহার পর্বেও কারামাতি কমান্ডার সারাদিনের মতো ধর্মীয় প্রসঙ্গে কথা বলতে লাগল। ওদের কথায় বোঝা যাচ্ছিল তারা নিষ্ঠাবান মুসলমান। কথার ধরনও ছিল এমন যে আলেম ও দরবেশ মনে করলেন তাদের মতো এরাও সুলতান মাহমুদের প্রতি শ্রদ্ধাশীল এবং তাদের মতোই ইসলামের জন্য নিবেদিত প্রাণ। কারামাতি দলের সবাই প্রশিক্ষিত গোয়েন্দা, ট্রেনিংপ্রাপ্ত সৈনিক। দরবেশ ও আলেমের মিশন ছিল ইসলামী চেতনা থেকে উৎসারিত কর্তব্যের প্রতিফলন। তাই তাদের মধ্যে সব বিষয়ে অতিরিক্ত সচেতনতার বোধ ছিল না। তাদের মন মস্তিষ্কেও এসবের গন্ধ নেই। পক্ষান্তরে কারামাতি দলটির মিশনই ছিল সন্দেহজাত, ধূর্তামি আর প্রতারণার। কথায় কথায় কারামাতি প্রসঙ্গে আলোচনা শুরু করে দিল দলনেতা। কারামাতিদেরকে আমরা ভ্রান্ত মনে করি, বলল কারামাতি কমান্ডার। কিন্তু মুলতানে আমরা যাকেই দেখলাম সবাইকে দাউদের অনুসারী মনে হল। সেখানে লোকমুখে চারকুমারী দুর্গের কথা শোনে। গতরাতে আমরা সেই মেলা দেখতে গিয়েছিলাম। সেখানে আমরা জিন দেখলাম। কুণ্ডলীর ভেতর থেকে 4টি তরতাজা কুমারী মঞ্চে আবির্ভূত হল। তারা আবার ধোয়ার মধ্যেই হারিয়ে গেল। আমাদের কাছে তো এগুলো বাস্তব এবং দাউদের কারামতেই মনে হল। মনে হয় দাউদের মধ্যে বিশেষ আধ্যাত্মিক গুণ আছে। না হয় এসব কি কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব? যে দিক থেকে আপনারা চারকুমারী এবং ধোয়ার কুণ্ডলী উঠতে দেখলেন, সেদিক থেকে কোনো লাশ বের হতে দেখেননি। কারামাতি কমান্ডারের কথায় আবেগ তাড়িত হয়ে রহস্য প্রকাশ করে দিলেন দরবেশ। লাশ? কার লাশ? বিস্ময়াভিভূত কণ্ঠে জিজ্ঞেস করল কারামাতি কমান্ডার। দাউদের একজন বিশ্বস্ত প্রহরীর লাশ। চারকুমারী আর জিনের ভোজভাজি আমি দুর্গের ভেতরে গিয়ে দেখে এসেছি, বললেন দরবেশ। বলেন কি? আল্লাহর ওয়াস্তে আমাদেরকে এই রহস্যের কথা খুলে বলুন তো। আমরা তো ভাবতেই পারিনি কোন বাতিল গোষ্ঠীর মধ্যে এমন অলৌকিক ক্ষমতা থাকতে পারে। আমরা তো তার কারামাতি দেখে তার প্রতি আনুগত্য প্রকাশে মুড়ি ধর চিন্তা করেছিলাম, আর আপনি বলছেন ভোজভাজি। ভাই, মেহেরবানি করে আমাদের সন্দেহমুক্ত করুন, এতেও আপনার সওয়াব হবে। কারামাতি কমান্ডারের চাতুর্যপূর্ণ কথায় আবেগপ্রবণ হয়ে গেলেন দরবেশ। তিনি ওদেরকে সুন্নি মুসলমান মনে করে তার গোপন অভিযানের কথা সবিস্তারে বলে দিলেন। বললেন কিভাবে তিনি ভেতরে প্রবেশ করে গোপন কক্ষে চারকুমারীকে দেখলেন এবং দাউদ ও সহযোগীদেরকে তরুণী বেষ্টিত অবস্থায় মদপানরত অবস্থায় পেলেন। তাও বললেন একজনকে হত্যা করে কিভাবে তিনি গোপন সুড়ঙ্গ পথ ডিঙিয়ে বেরিয়ে এলেন। কারামাতি কমান্ডার ও সাথীরা অভাবিত এই সফল অভিযানের জন্যে দরবেশকে বাহবা ও ধন্যবাদ দিল। এ কৃতিত্বের জন্য দরবেশের কৃতজ্ঞতা প্রকাশ করে তাকে খুবই উজ্জীবিত করতে লাগল। ওরা তো দরবেশের কথা শুনে হতবাক। বলে কি বুড়ো, যে হত্যাকারে কিনারা করতে না পেরে দাউদ মহলের অভ্যন্তরীণ সকল নিরাপত্তারক্ষীকেই কঠিন শাস্তি দিচ্ছে, ওরা ধুকে ধুকে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু বলতে পারছে না কে ঘটিয়েছে হত্যাকাণ্ড। আর এই বুড়ো কি সেই হত্যার নায়ক? মনে মনে মহাখুশি হল তারা, অভাবিতভাবে হাতের নাগালে অপ্রত্যাশিত শিকার। আর পালাবে কোথায়? শিকার এখন তাদের হাতের নাগালে। ভেতরের মনোভাব প্রকাশ করল না কারামাতিরা। রাতের আহার পর্ব সেরে সবাই বিছানা পেতে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। কারামাতি কমান্ডার দরবেশের প্রতি দারুণ ভক্তি দেখাচ্ছে। তার প্রতি অত্যধিক সম্মান দেখিয়ে সে অন্যদের থেকে আলাদা হয়ে দরবেশের বিছানা করল। সারাদিনের বিরামহীন ক্লান্তির কারণে শুয়েই সবাই ঘুমিয়ে পড়ল। মধ্যরাতে ঘুম ভেঙে গেল দরবেশের। চোখ মেলল, কিন্তু কিছুই দেখতে পেল না। মোটা কাপড় দিয়ে তার চোখ মুখ বেঁধে ফেলা হয়েছে। সে উঠে দাঁড়াল, কিন্তু পা বাড়াতে পারল না। 2-3 জন লোক তার হাত পিঠমোড়া করে বেঁধে ফেলল। সাথে সাথে তাকে ধরাধরি করে একটি উটের উপরে রেখে বেঁধে ফেলল উটের সাথে। উটের রশি আর একটি ঘোড়ার সাথে বেঁধে ঘোড়াকে তাড়া দিল। সহগামী হল আরেকটি ঘোড়া। কারামাতি গুপ্তচররা অপ্রত্যাশিতভাবে চারকুমারী দুর্গের রহস্যজনক নিরাপত্তারক্ষী হত্যাকারীকে পেয়ে তাকে দাউদের কাছে পৌঁছে দিয়ে মোটা অঙ্কের পুরস্কার প্রাপ্তির আশায় দরবেশকে মুলতানে নিয়ে যাওয়ার জন্য 2জনকে দিয়ে রাতের অন্ধকারেই পাঠিয়ে দিল।
এ কাজটা আসলেই ছিল তাদের জন্য বিরাট এক সাফল্য, আর দরবেশ ও সাথীদের জন্য মারাত্মক বিপর্যয়। দরবেশের সাথীরা তার কাছ থেকে অনেকটা দূরে বেঘরে ঘুমাচ্ছিল। রাতের এই অপহরণ ঘটনা মোটেও টের পেল না তারা। খুব ভোরেই ঘুম ভাঙল আলেম ব্যক্তির। তিনি ঘুম থেকে উঠে নামাজের জন্য দরবেশকে জাগাতে তার বিছানায় গেলেন। কিন্তু বিছানা খালি। ভাবলেন দরবেশ হয়তো তার আগেই শয্যা ত্যাগ করে প্রকৃতির ডাকে সাড়া দিতে গেছেন, অথবা অজু করতে নদীতে গেছেন। কারামাতি কমান্ডার ঘুম থেকে উঠে তাদের বাধা উট ও ঘোড়ার দিকে গেল। একটু পরই চিল্লাতে শুরু করল, হায়, আমাদের 2টি ঘোড়া ও একটি উট নেই। আমাদের 2 সাথীও নেই। হল্লা চিল্লা করে কারামাতি কমান্ডার আবিষ্কার করল আমাদের দামি জিনিসপত্রগুলো সব নিয়ে গেছে। কমান্ডার চেঁচামেচি করে ঘোড়ায় জিন লাগাতে শুরু করল আর বলতে লাগল, বেশি দূর যেতে পারেনি, চলো ওদের তালাশ করি। এমন সময় আলেম বললেন, আমাদের দরবেশকেও তো দিচ্ছি না। হ্যাঁ, তাহলে সেই আমাদের লোকদের অপহরণ করেছে। তাকে তো আমরা দরবেশ মনে করেছিলাম, কিন্তু গত রাতে সুড়ঙ্গের মধ্যে যেভাবে এক সৈনিককে সে হত্যা করে ফিরে এসেছে, এ লোক পেশাদার খুনি। চল, ওকে ধরতে হবে। ওর পিছু নেয়া বোকামি, বলল অপর এক কারামাতি। জানা তো নেই এখান থেকে কখন কোন দিকে পালিয়েছে সে। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। এ মরুবিজন প্রান্তরে কোথায় খুঁজে ফিরব আমরা? ওকে খুঁজে পাওয়া মুশকিল, বলল কমান্ডার। আলেম ব্যক্তি নীরবে দাঁড়ানো। তার 3 সাথীও হতবাক। হচ্ছে কি এসব? দরবেশকে তো তারা জানে সে খুনখারাবি চুরি ডাকাতি করবে, একথা তারা কল্পনাও করতে পারে না। তার মতো একজন মর্দে মুমেন নেক মানুষ সচরাচর দেখা যায় না। অথচ এরা বলছে দরবেশ তাদের মালাপত্র লোকসহ অপহরণ করে নিয়ে গেছে। ঘটনার আকস্মিকতায় তারা হতবাক। আমার তো মনে হয় তোমরাও ডাকাত, আলেমকে উদ্দেশ্য করে বলল কারামাতি কমান্ডার। আমরা ডাকাত হলে এখন আমাদের কাউকে তুমি এখানে দেখতে না, আর তোমরাও জীবিত থাকতে না, সবাই লাশ হয়ে থাকতে, বললেন আলেম। দেখো, তোমাদের 2 লোক নিরুদ্দেশ। আমার তো মনে হয় তোমাদের ওই লোকেরা চুরি করার জন্যে মালপত্র বাঁধছিল, তা দেখে ফেলেছিল দরবেশ। ওদের অপকর্ম ফাঁস হয়ে যাবে মনে করে ওরা দরবেশকে হত্যা করে নদীতে ফেলে পালিয়ে গেছে। ওরা জোয়ান 2 জন, আর দরবেশ বুড়ো একা। তাদের লোক কোথায় গেছে তা কারামাতিদের জানা। তাই কারামাতি কমান্ডার মনে করল, এরাও যদি দরবেশের গোপন মিশনের সহযোগী হয়ে থাকে, তবে এদের বেশি ঘাটানো ঠিক হবে না। এদের কাছ থেকে আরও তথ্য পাওয়ার সম্ভাবনায় কারামাতি কমান্ডার আলেম ও তার সাথীদের সাথে সম্পর্ক স্বাভাবিক রাখতে এ বিষয়ে আর উচ্চবাচ্য করল না। বস্তুত তাদের উদ্বেগের কোনো কারণও ছিল না। কমান্ডার নিজেই তো দরবেশকে অপহরণের ব্যবস্থা করেছে। পুনরায় উভয় কাফেলা বেরার দিকে রওনা হল। কারামাতিরা আগে, আর আলেম ও সাথীরা ওদের পিছনে। এদের গতিবিধি আমার কাছে সন্দেহজনক মনে হচ্ছে, সাথীদের ক্ষীণ আওয়াজে বললেন আলেম। সকাল থেকে এদেরকে আমি গভীরভাবে দেখছি, আমার কাছে এদেরকে ব্যবসায়ী মনে হয়নি। এরা ব্যবসায়ী নয়, অন্য কোনো পেশার লোক। দরবেশ গত রাতে আবেগপ্রবণ হয়ে সুড়ঙ্গ পথে প্রবেশের ঘটনা বলে দিয়েছিল। আমার মনে হয় এরা দাউদের লোক, গোয়েন্দা। এরাই দরবেশকে অপহরণ করে মুলতান নিয়ে গেছে। এরা বেরা যাচ্ছে সুলতান মাহমুদের গতিবিধি ও তার ভবিষ্যৎ পরিকল্পনা জানার জন্যে। আমাদের সচেতন থাকা দরকার, বলল এক সাথী। ওরা যেন বুঝতে পারে দরবেশের সাথে আমাদের গভীর কোনো সম্পর্ক ছিল না। এরা যদি সত্যিই গোয়েন্দা হয়ে থাকে, তবে এদেরকে আমি বেড়ায় ধরিয়ে দেব। এখন থেকে এদের সাথে আমরা আরও আন্তরিক ভাব দেখাব। এ বিষয়টা তো পরিষ্কার বোঝা গেছে, এরা আমাদের নবী দাউদ বিন নসর ও কারামাতি ধর্মাদর্শের ঘোরতর বিরোধী। এখন থেকে ওদের সাথে আমরা গভীর বন্ধুত্বপূর্ণ ভাব দেখাব। আমাদের জানতে হবে এদের প্রকৃত পরিচয় এবং এদের মূল উদ্দেশ্য, সাথীদের বলল কারামাতি কমান্ডার। সূর্য যখন মাথার উপর, তখন কারামাতি কমান্ডার সোয়ারিগুলোকে ঘাস পানি খাওয়ানো এবং নিজেদের বিশ্রাম ও আহারের জন্য কাফেলা থামিয়ে দিল। আহার পর্বে কারামাতি কমান্ডার আলেমকে জিজ্ঞেস করল, দরবেশের সাথে আপনার সম্পর্ক কতদিন ধরে? আলেম বললেন, আমি শুধু এতটুকু জানতাম মুলতানে সে ব্যবসা করে। কোথায় কি ব্যবসা তা জানি না। আমরা যখন বেরা রওনা হলাম, তখন সে আমাদের সাথে এসে মিলিত হয়েছে। ওই লোকটি চারকুমারী দুর্গে একটি লোক হত্যা করেছে, তা কি আপনারা জানতেন? খুনের কথা জানতে পারলে আমরা তাকে সাথেই রাখতাম না, বললেন আলেম। সে যদি ধর্মীয় ভাবাবেগে খুন করে থাকে, তাও ঠিক করেনি। নরহত্যা মহাপাপ, হত্যাকাণ্ড আল্লাহ ক্ষমা করেন না।
গুপ্তচর নেতা বহু চেষ্টা করেও আলেমের কাছ থেকে নতুন কোনো তথ্য উদ্ঘাটন করতে পারল না। কারামাতিরাও আলেম কাফেলার সাথে একথাই প্রকাশ করছিল যে তারা কারামাতি নয়, নিষ্ঠাবান মুসলমান। রাজা, মহারাজা, কোন সুলতানের শাসনের বাইরে বিজন মরুপ্রান্তরে দুটি ছোট কাফেলা একই কাফেলায় লীন হয়ে অগ্রসর হচ্ছিল। কিন্তু দৃশ্যত একটি কাফেলা হলেও এদের লক্ষ্য উদ্দেশ্যে বিস্তর ব্যবধান। এক দল আরেক দলের প্রাণঘাতী শত্রু। এরা পারস্পরিক শত্রুতায় লিপ্ত এবং প্রতিপক্ষকে ঘায়েল করার চিন্তায় বিভোর। হক ও বাতিলের অদৃশ্য সংঘাতে তারা অহর্নিশ চিন্তামগ্ন। আলেম সন্দেহাতীতভাবে অনুধাবন করতে পেরেছিলেন এরা ব্যবসায়ী নয়, কারামাতি। আলেম ছিলেন বয়স্ক প্রবীণ, তার 3 সাথী অবশ্য যুবক, কিন্তু কারামাতিদের সবাই শক্তিশালী। আলেম ভাবছিলেন এরা যদি প্রশিক্ষিত সৈনিক হয়ে থাকে তবে তার 3 সাথী কি এদের সাথে কুলিয়ে উঠতে পারবে? মনে মনে আল্লাহর উপর ভরসা করে অগ্রসর হচ্ছিলেন আলেম। আল্লাহই সকল বিপদে মদদগার। কোনো মানুষ মানুষকে বিপদ থেকে উদ্ধার করতে পারে না যদি আল্লাহর রহমত না থাকে। তিনি মনে মনে সিদ্ধান্ত করে ফেলেছেন এরা যদি তার সাথে বেড়া পর্যন্ত যায় তবে এদেরকে তিনি ধরিয়ে দিবেন। তবে বুজুর্গ দরবেশকে নিয়ে ভাবনায় পড়ে গেলেন তিনি। তাকে যদি কারামাতিরা হত্যার দায়ে দাউদের কাছে ধরে নিয়ে যায় তবে বৃদ্ধ লোকটি অত্যাচারে অতিষ্ঠ হয়ে মুলতানে আমাদের সবার ঠিকানা বলে দিতে পারে। তাহলে তাদের স্ত্রী সন্তান ও আত্মীয়দের দাউদের বাহিনী চরম লাঞ্ছিত করবে ও অত্যাচার চালাবে। ইসলামী ইতিহাসে কষ্ট ও ত্যাগের কথা মনে হল তার। কত কঠিন নির্যাতন নিপীড়ন সহ্য করেছেন সাহাবায়ে কেরাম। এ মুহূর্তে ইসলামের জন্য তাদেরও ত্যাগ স্বীকার করতে হবে। কুরবানি এখন সময়ের দাবি। সাথীদের উদ্দেশ্যে বললেন, প্রিয় সাথীরা, আজ আমরা যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি তা খুবই কঠিন। ইসলামের জন্য আমাদের ত্যাগ ও কুরবানি স্বীকারের সময় এসেছে। আশা করি আল্লাহ রাস্তায় যে কোনো ত্যাগ স্বীকারে তোমরা পিছপা হবে না। মনে রেখো, যে মুসলমান ত্যাগ স্বীকার না করে কষ্ট দেখে পালিয়ে যায় ইতিহাস থেকে তাদের নামচিহ্ন হারিয়ে যায়। হতে পারে আমাদের এই অভিযানের কারণে তোমাদের প্রত্যেকের পরিবারে অবর্ণনীয় অত্যাচার নেমে আসবে। সব জুলুম অত্যাচার দৃঢ়তা ও সাহসের সাথে সহ্য করতে হবে। তোমরা যদি কষ্ট দুর্ভোগ ও নির্যাতনের মোকাবেলায় অটল থাকতে না পারো তবে এখনই বাড়িতে ফিরে যেতে পারো। তবে মনে রাখবে, যে মুসলমান ইমানের পরীক্ষায় পালিয়ে যায় ইতিহাস থেকে তারা নিশ্চিহ্ন হয়ে যায়। 3 যুবকের কেউই আলেমকে ফেলে বাড়ি ফিরে যেতে রাজি হল না। পক্ষান্তরে তারা আলেমকে তাদের দলনেতা স্বীকৃতি দিয়ে বলল, আপনি আমাদের যে কোনো নির্দেশ দিবেন আমরা জীবন বাজি রেখে তা পালনে অঙ্গীকার করছি। ইতিহাসের এক নির্মম বাস্তবতা। যাদের রক্তের বিনিময়ে ও ত্যাগে রচিত হয় ইতিহাস, যাদের কুরবানির বিনিময়ে সৃষ্টি হয়েছে পৃথিবীর যত রাজা বাদশাহ বিজয়ীর কীর্তিগাথা, তাদের অধিকাংশই রয়ে গেছে অজ্ঞাত। কেননা ইতিহাস যুদ্ধের ময়দানে বিজয়ীর নামোল্লেখ করে যেসব অজ্ঞাত লোক নিজেদের পরিচয় আড়াল করে বিজয়ের ভীত রচনা করতে জীবন বিলিয়ে দিয়েছে ইতিহাস তাদের জানে না। তখন সূর্য ডুবে গেছে। কারামাতি কমান্ডার রাতযাপনের জন্যে যাত্রাবিরতি দিতে অনুরোধ করল। জায়গাটি ছিল সবুজ শ্যামল, তাজা ঘাসের প্রাচুর্য ছিল সেখানে। অসংখ্য ঝোপঝাড় উঁচু নিচু টিলায় ভরা। কারামাতি কমান্ডার আলেমের উদ্দেশ্যে বলল, একটি সুবিধামতো জায়গা দেখুন, আমিও দেখছি। আলেম সাথীদের নিয়ে আরও সামনে অগ্রসর হলেন। একটি মরু প্রস্রবণের পাশে তিনি তাঁবু খাটাতে বললেন সাথীদের। জায়গাটিতে পানি ও ঘাস রয়েছে। পশুগুলোর খাবার ও নিজেদের বিশ্রাম উভয়টা একই সাথে সারা যাবে। কারামাতিরা পিছনে রয়ে গেল। আলেম ভাবলেন, ওরা হয়তো এদিক সেদিক দেখে এ জায়গাটিকেই পছন্দ করবেন। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কারামাতিরা এলো না। আলেম ওদের আসার ব্যাপারে ভাবলেশীন। ওরা ভিন্ন রাত কাটাক তাতে কিছু যায় আসে না। আলেম লক্ষ্য করলেন, তাদের অদূরেই একটি তাঁবু খাটানো। সেখানে এক হিন্দু বৃদ্ধ এবং এক যুবক দাঁড়ানো, সাথে একজন বয়স্কা মহিলা এবং 2 জন তরুণী। তরুণী 2 জন দেখতে রাজকুমারীর মতো। তাদের তাঁবুর সামনে একটি মশাল জ্বলছে। আলেমও তাদের তাঁবুর সামনে একটি মশাল জ্বালিয়ে এর হাতল মাটিতে পুঁতে দিয়ে সবাইকে নিয়ে শুয়ে পড়লেন। ক্লান্তির আবেশে সবাই ঘুমিয়ে পড়ল অল্প সময়ের মধ্যেই। মাঝরাতে নারী ও পুরুষের আর্তচিৎকারে ঘুম ভেঙে গেল সবার। আলেম ও সাথীরা সবাই উঠে তরবারি হাতে নিলেন বিপদাশঙ্কায়। জ্বলন্ত মশালের আলোয় দেখতে পেলেন তাদের দিকে এগিয়ে আসছে পাশের তাঁবুর বৃদ্ধ হিন্দু ও বয়স্কা মহিলা। কিন্তু তাদের সাথের 2 যুবতীকে দেখা গেল না। আলেম ও সাথীরা তরবারি উঁচিয়ে ওদের দিকে অগ্রসর হলে ওরা পাশ ফিরে দৌড়াতে উদ্যত হল। আলেমের সাথীরা সমস্বরে ওদের হুঁশিয়ার করে বলল, পালাতে চাইলে নির্ঘাত মরতে হবে, জীবন বাঁচাতে চাইলে দাঁড়াও।
মৃত্যুভয়ে ওরা দাঁড়িয়ে গেল। আলেম ও সাথীরা তাদের কাছে গেলে জীবন ভিক্ষা চাইল তারা, আর ভয়ে কাঁপতে লাগল। অনেক কষ্টে আলেম তাদের বুঝলেন, আমরা তোমাদের হত্যা নয়, সাহায্য করতে চাই। বলল, তোমরা পালাচ্ছিলে কেন? তোমাদের সাথীরা আমাদের সবকিছু নিয়ে গেছে। আমাদের সাথে থলে ভর্তি স্বর্ণমুদ্রা ছিল, অনেক দামি গহনা ছিল, সবই ওরা নিয়ে গেছে। তোমাদের সাথীরা মেয়ে দুটিকেও নিয়ে গেছে। ভয়ার্ত কণ্ঠে বলল বৃদ্ধ, মেয়ে দুজন তোমার কি হয়? ওরা আমার মেয়ে, এ আমার ছেলে, আর এ আমার স্ত্রী। আমরা বেরা থেকে পালিয়ে এসেছি। বেরা মুসলমানরা দখল করে নিয়েছে। আমরা হিন্দু। গণের মুসলমানরা কি তোমাদের ঘরবাড়ি লুটপাট করেছে? শহরে গণহত্যা চালিয়েছে? তোমাদের মেয়েদের নির্যাতন করেছে? না না, তা নয়, বলল বৃদ্ধ। বিজয়ী সুলতান তো নির্দেশ দিয়েছেন, কোনো হিন্দুর ঘরে কেউ যাবে না, কোনো নারীকে কেউ লাঞ্ছিত করো না। সকল নাগরিকের মাল ও ইজ্জতের নিরাপত্তা বিধানের নির্দেশ দিয়েছে সুলতান। কিন্তু আমার এই মেয়ে দুটো খুব সুন্দরী, বলা তো যায় না বিজয়ী সৈন্যরা আবার আমার মেয়েদের লাঞ্ছিত করে কিনা। এই আশঙ্কায় আমি তাদের নিয়ে পালিয়ে এসেছি। কিন্তু এখন বুঝতে পারছি বেরাতেই আমরা নিরাপদ ছিলাম। হুজুর, দয়া করে আপনার সাথীদের কাছ থেকে আমার মেয়ে দুটিকে উদ্ধার করে দিন। ওরা ওদের মেরে ফেলবে। আমার অনেক সোনাদানা ওরা নিয়ে গেছে, সব আপনারা নিয়ে নিন। তবু আমাদেরকে এদের হাত থেকে রক্ষা করুন। আমার সাথে যা আছে তাও আপনাদের দিয়ে দেব। তবুও আপনারা আমার মেয়ে দুটির প্রতি একটু দয়া করুন। বৃদ্ধ হিন্দুর কথা শুনে আলেম বুঝতে পারলেন, কারামাতিরাই এই অপকর্মের হোতা। কারণ কারামাতিদের কাছে জীবন মানে ভোগ আর সম্ভোগ। ওরা বেঁচেই থাকে পাপকর্মের জন্য। সুন্দরী মেয়ে দুটিকে দেখে ওরা আর লোভ সামলাতে পারেনি। ওদের কাছে নারীভোগ পাপ নয়, পুরুষের অধিকার। তোমাদের কাছে কি অস্ত্র নেই? হিন্দুদের জিজ্ঞেস করলেন আলেম। মালপত্রের সাথেই ছিল আমাদের তরবারি। ওরা আমাদের উপর এভাবে হামলে পড়ল যে আমরা তরবারি হাতে নেওয়ার সুযোগ পেলাম না। ওরা আমাদের মারপিট করে সব ছিনিয়ে নিয়েছে। নিরুপায় হয়ে আমরা এখন বেরার দিকে ফিরে যাচ্ছিলাম, এ সময় আপনারা আমাদের দাঁড়াতে বললেন। আলেম তার 3 সাথীকে বললেন, এই হিন্দুকে আমাদের এ কথা বুঝাতে হবে যে মুসলমানদের কাছে নারীর ইজ্জত ধর্ম বর্ণের ঊর্বের বিষয়। মুসলমান যে কোনো ধর্মের নারীর ইজ্জত রক্ষার্থে জীবন বাজি রাখতে কুণ্ঠাবোধ করে না। নারীর মর্যাদা রক্ষা করা প্রত্যেক মুসলমানের ঈমানী কর্তব্য। আজ আমাদের এ কথা প্রমাণের সময় এসেছে যে মুসলমানরা কর্তব্য পালনে কতটুকু নিষ্ঠাবান। আমাদের চোখের সামনে দুটি অসহায় নারীর ইজ্জত লুষ্ঠিত হবে আর আমরা নিশ্চুপ বসে থাকব, তা হতে পারে না। আশা করি তোমরা এদের ইজ্জত রক্ষায় জীবন বাজি রাখতে পিছপা হবে না। আমি তোমাদের সাথে আছি। এসো, একসাথে পাষণ্ডদের রুখে দাঁড়াই। আল্লাহ আমাদের মদত করবেন। আলেম সাথীদের বললেন, কেউ আবেগপ্রবণ হয়ে তাড়াহুড়ো করো না। আগে ওদের অবস্থা পরখ করে নাও, তারপর সুযোগ মতো আঘাত হানো। ওদের দেখে মনে হয় প্রশিক্ষিত সৈনিক। আলেম ও সাথীরা ধীর পায়ে এগিয়ে গেলেন কারামাতিদের তাঁবুর দিকে। ওদের তাঁবুটি ছিল একটা টিলার ঢালে। আলেম টিলার পাশ ঘেঁষে পিছন দিক থেকে দেখে নিলেন ওদের অবস্থা। মশাল জ্বলছে। কারামাতি 4 পাষণ্ড দুর্বাঘাসের উপর বসে মদ গিলছে আর অট্টহাসিতে ভেঙে পড়ছে। তরুণী দুজন সম্পূর্ণ নিরাবরণ। মদের সুসুরাহি ওদের হাতে। যেই ওদের পানপাত্র খালি হয়ে যাচ্ছে, মেয়ে দুটো আবার ঢেলে দিচ্ছে। কারামাতিরা মদে অভ্যস্ত। এই মদ ও পানপাত্র ওদের সাথেই ছিল, কিন্তু নিজেদের মুসলমান বুঝাতে এরা গতদিন মদ বের করেনি। কারামাতির রক্তে স্নাত হয়ে গিয়েছিল মেয়েটি। আলেমের সাথীরা অন্য 3 নরপশুরও ইহলীলা সাঙ্গ করে দিল। বেহুশ তরুণীর চোখে মুখে পানির ঝটকা দেয়া হলে সে জ্ঞান ফিরে পেল। উভয় তরুণীকে বলা হল কাপড় পরে নিতে। ঘটনার আকস্মিকতায় ওরা নির্বাক হয়ে পড়েছিল। ওরা ভেবেছিল 4 নরপশুর পাঞ্জা থেকে তারা আরেক দল পাষণ্ডের কজায় পড়েছে। কিন্তু তাদের ধারণা পাল্টাতে বেশি সময় লাগল না। অল্প সময়েই তারা বুঝতে পারল এরা হায়নারূপী মানুষ নয়, ঘোর এ দুঃসময়ে তাদের জন্য রহমতের দূত। আলেম 2 হিন্দু পুরুষকে বললেন, তোমরা তোমাদের ছিনিয়ে নেয়া মালপত্র, মুদ্রা ও অলঙ্কারাদি ওদের আসবাব থেকে বের করে নাও। প্রয়োজনে ওদের উট ঘোড়াসহ সবকিছুই তোমরা নিয়ে যেতে পারো। হিন্দুরা কারামাতিদের দেহ ও গাঠুরি তল্লাশি করে তাদের সোনা গহনা ও মুদ্রা উদ্ধার করল। আলেম হিন্দু বৃদ্ধকে জিজ্ঞেস করলেন, এত স্বর্ণমুদ্রা ও অলঙ্কার নিয়ে প্রহরী ও সওয়ারি ছাড়া এ পথে পা বাড়ালে কেন? হিন্দু বৃদ্ধ জানাল, মুসলমান বিজয়ীরা বেরা থেকে কোনো হিন্দুকেই বাইরে যেতে এবং ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না। তাই আমাদের লুকিয়ে ছাপিয়ে আসতে হয়েছে।
কোনো সওয়ারি সংগ্রহ করা আমাদের পক্ষে সম্ভব ছিল না। এখন তোমরা আমাদের হেফাজতে থাকবে। তোমরা ইচ্ছা করলে আমাদের সাথে বেরায়ও ফিরে যেতে পারো, আর চাইলে আমরা তোমাদেরকে মুলতান পর্যন্ত পৌঁছে দিতে পারি, বললেন আলেম। বৃদ্ধ হিন্দু কিছু স্বর্ণমুদ্রা ও অলঙ্কার আলেমের সামনে রেখে বলল, এখন যেহেতু আমরা উট ও ঘোড়া পেয়ে গেছি, মুলতান যেতে আর অসুবিধা হবে না। আপনারা আমাদের প্রাণ রক্ষা করেছেন। মেহরবানি করে এই নজরানা কবুল করলে কৃতজ্ঞ হব। তোমরা কি আমাদেরকে ভাড়াটে খুনি ভেবেছ? ক্ষুব্ধ কণ্ঠে গর্জে উঠলেন আলেম। সম্পদের লীলা থাকলে তরবারির আঘাতে তোমাদের সবকিছু আমরা ছিনিয়ে নিতে পারতাম। এসব রাখো, আজ রাত আমাদের এখানে আরাম করো। তরুণীদের ঝর্ণায় নিয়ে গা ধুইয়ে আনো, জানোয়ারটার রক্তে ওদের শরীর মেখে গেছে। আলেম ও সাথীদের এই সৌজন্য ব্যবহার ছিল হিন্দুদের কাছে অকল্পনীয়। আলেম একথা বলার পর যুবকটি তরুণী দুটিকে ঝর্ণায় নিয়ে গেল রক্তমাখা শরীর পরিষ্কার করাতে। আলেম হিন্দু বৃদ্ধকে জিজ্ঞেস করলেন, বেরার অবস্থা কি? বৃদ্ধ বলল, বেরার অবস্থা খুবই শোচনীয়। বেরার বাইরে হিন্দু ও মুসলমান সৈন্যদের প্রচণ্ড যুদ্ধ হয়েছে। যুদ্ধে উভয় বাহিনীর অর্ধেকের বেশি সৈন্য মারা গেছে। রাজা বিজিরায় আত্মহত্যা করেছেন। বৃদ্ধ আরও বলল, মুসলমান সৈন্য সংখ্যা এখন এত কম যে যদি কোনো বহিঃশত্রু আক্রমণ করে বসে, তাহলে সুলতান মাহমুদ বেরাকে রক্ষা করতে পারবেন না। কার পক্ষ থেকে আক্রমণ আশঙ্কা রয়েছে? আক্রমণ করলে রাজা আনন্দপাল করতে পারেন। শুনেছি পেশোয়ারের কাছে আনন্দপাল সুলতান মাহমুদের অগ্রাভিযান রুখে দেওয়ার জন্যে পথরোধ করেছিলেন, কিন্তু সুলতানের বাহিনী নদী পেরিয়ে আনন্দপালের সৈন্যদেরকে এভাবে ঘিরে ফেলে যে বহু কষ্টে জীবন নিয়ে পালিয়ে গেছেন আনন্দপাল। এখন রাজধানীতে রাজা আনন্দপালের ছেলে ওকপাল রয়েছে। ইচ্ছে করলে সে বেরা আক্রমণ করতে পারে। আচ্ছা, আপনারা কোত্থেকে এসেছেন? আলেমকে জিজ্ঞেস করল হিন্দু বৃদ্ধ। মুলতান থেকে এসেছি আমরা। আমরা মুলতানের অধিবাসী। তাহলে তো আপনারা অবশ্যই কারামাতি, আমাদের হিতাকাঙ্ক্ষী। না, আমরা কারামাতিদের দুশমন। তুমি আমাদের সাথে নির্ভয়ে কথা বলতে পারো। আমরা তোমাদের নিরাপত্তার ওয়াদা করেছি। তোমাদের কোনো ক্ষতি করব না, ক্ষতি করতেও কাউকে দেব না, বললেন আলেম। আলেমের কথা শুনে ম্লান হয়ে গেল হিন্দু বৃদ্ধের চেহারা। আলেম লক্ষ্য করলেন বয়স্কা মহিলাকে এই লোকটি নিজের স্ত্রী পরিচয় দিয়েছে, কিন্তু দেখে মনে হয় না এরা স্বামী স্ত্রী। ইতোমধ্যে ঝর্ণা থেকে রক্তমাখা শরীর পরিষ্কার করে হিন্দু যুবকের সাথে ফিরে এসেছে দু যুবতী। আলেম গভীরভাবে নিরীক্ষণ করলেন ওদের। যুবকটির চেহারা ও অবয়বের সাথে তরুণীদের কোনো মিল নেই। তরুণী দুটির রাজকুমারীর মতো অবয়ব, গায়ের রঙও ওদের ফর্সা, আর ওদের কথিত মা নিকষ কালো। মা মেয়ে এবং ভাই বোন ও স্বামী স্ত্রীর মধ্যে যেমন না আছে বয়সের সামঞ্জস্য, না আছে ওদের চেহারার আদল অভিব্যক্তির মিল। বস্তুত বয়স্কা মহিলাটিকে ওদের সেবিকা বলেই মনে হয়, আর যুবকটি ওদের কোনো হুকুম বর্দার। এই মৃত বদমাশগুলো তোমাদের পালিয়ে যেতে দিয়েছিল, আমরা তোমাদের যেতে দেব না। এদের মতো আমরা তোমাদেরকেও হত্যা করব, আর মেয়ে দুটিকেও নিয়ে যাব। এই মহিলাকে রেখে যাব এখানেই, যেন কোনো হিংস্র জানোয়ার ওকে খেয়ে ফেলে। যদি আমাদের মিথ্যা বলো, তোমাদের এই পরিণতিই বরণ করতে হবে, আর যদি সত্য কথা বলে, তাহলে তোমাদের সসম্মানে গন্তব্যে পৌঁছে দেয়া হবে। এই মেয়ে দুটি তোমার কন্যা নয়, আর এই যুবক ওদের ভাই নয়, এই মহিলাও ওদের মা নয়। ঠিক নয় কি? আমরা তোমাদের জীবন বাঁচিয়েছি, তোমাদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার ওয়াদা করেছি, অথচ তোমরা আমাদের সাথে মিথ্যা পরিচয় দিচ্ছ। তোমরা কি বলনি কারামাতিরা তোমাদের সুহৃদ? আলেমের কথায় পার হয়ে গেল হিন্দু বৃদ্ধের চেহারা। সে বলল, হ্যাঁ, বলেছিলাম। ওদেরকে এ কথা বলার কারণেই ওরা আমাদের ছেড়ে দিয়েছিল। দেখো, রাজা, বাদশাহ, যুদ্ধ, ক্ষমতা এসবের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা ব্যবসায়ী, ব্যবসা আমাদের পেশা। তোমরা সঠিক পরিচয় দিলে আমরা আমাদের কৃত অঙ্গীকার পালন করব। আপনারা আমাদের জীবন রক্ষা করেছেন, আমাদের বকশিশ পর্যন্ত নেননি। আমাদের মুখে সত্য কথা শুনে যদি আপনারা খুশি হন, তবে মনে করব আপনাদের কিছুটা হলেও কৃতজ্ঞতা আদায় করতে পেরেছি। তাহলে শুনুন, আমি এদের পিতা নই, ওই বয়স্কা মহিলাও এদের মা নয়। আসলে এই তরুণী দুজনের সেবিকা সে, যুবকটি এদের সেবক। সত্য ঘটনা বলো। অবশ্যই বিশেষ কোনো উদ্দেশ্যে তোমরা মুলতান যাচ্ছিলে? জিজ্ঞেস করলেন আলেম। আপনার ধারণা ঠিক। আমরা মুলতানের শাসক দাউদ বিন নসরের কাছে এ পয়গাম নিয়ে যাচ্ছিলাম যে সুলতান মাহমুদের কাছে এখন সৈন্য সংখ্যা খুবই কম। দাউদ যদি এ মুহূর্তে বেরা আক্রমণ করে,
তাহলে সুলতান মাহমুদ বেরা কজায় রাখতে ব্যর্থ হবে। কারণ দাউদ যদি বেরা ঘেরাও করে, তাহলে বেরাতে যে ৩,০০০ হিন্দু সৈনিক বন্দী রয়েছে এবং মন্দিরগুলোতে যেসব হিন্দু যোদ্ধা লুকিয়ে রয়েছে এবং যেসব হিন্দু নাগরিক সুলতানের সাধারণ ক্ষমা ঘোষণার সুযোগে নিজের বাড়িঘরে রয়েছে, সবাই একসাথে বিদ্রোহ করে সুলতানের মোকাবেলায় ঝাঁপিয়ে পড়বে। অভ্যন্তরীণ ও বহি আক্রমণের মুখে মুষ্টিমেয় সৈন্য দিয়ে কিছুই করতে পারবে না সুলতান। সুলতানকে পরাজিত করার এক মোক্ষম সুযোগ। আমরা সংবাদ নিয়েই মুলতান যাচ্ছিলাম। তোমাদেরকে কে পাঠিয়েছে? পরাজয়ের পর বিজিরায়ের সেনাবাহিনীর কয়েকজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা মন্দিরে আশ্রয় নিয়েছে। আমি বিজিরায়ের সরকারের মন্ত্রী ছিলাম। অন্যান্যের মতো আমিও মন্দিরে আত্মগোপন করেছিলাম। মন্দিরেই আমরা গোপনে সলা পরামর্শ করে ঠিক করি, এ মুহূর্তে যে করেই হোক দাউদ বিন নাসরকে বেরা আক্রমণে রাজি করানো জরুরি। সবাই মিলে আমাকেই এ কাজে প্রতিনিধিত্ব করতে সাব্যস্ত করলেন। দাউদের জন্য উপহার হিসেবে সোনা গহনা মুদ্রা ছাড়াও দেয়া হল এই মেয়ে দুটিকে। এরা রাজমহলের প্রশিক্ষিত রক্ষিতা। নারী, সম্পদ ও ক্ষমতার প্রতি আজন্ম লেন্স দাউদের। ওর এ চরিত্রের কথা ভালোভাবে জানে হিন্দুরা, তাই দাউদের সাথে তারা অর্থ ও নারীর ভাষায় কথা বলে। এই মেয়ে দুটি বিজিরায়ের পরাজয়ের পর মন্দিরেই আত্মগোপন করেছিল। তাদেরকে বহু বলে কয়ে বুঝানো হল যে তাদেরকে দাউদের কাছে একটি মিশনে পাঠানো হচ্ছে। তারা নিজেদেরকে বিলিয়ে দিয়ে যেভাবেই হোক দাউদকে যেন বেরা আক্রমণে রাজি করায়। হৃদরাজ্য উদ্ধার ও ধর্মের খাতিরে মেয়েরাও রাজি হয়। আপনি যেসব সোনা গহনা দেখেছেন, এগুলো ছাড়াও আমাদের কাছে আরও মণিমুক্তা রয়েছে। এগুলো ডাকাতরা খুঁজে পায়নি। আপনাকে আমি অনুরোধ করছি, আমাদের কাছ থেকে কিছু সম্পদ আপনারা রেখে দিন। আপনারা আমাদের জীবন রক্ষা করেছেন, বলল হিন্দু বৃদ্ধ। আলেম বৃদ্ধকে ধমকের সুরে বললেন, তোমাকে নিঃশেষ করে দিচ্ছি, সোনা গহনা টাকার কথা আমার সামনে আর বলবে না। এসবের প্রতি আমাদের লোভ নেই। রাজ্য রাজা আর যুদ্ধের যে কাহিনী বলছে তাতেও আমাদের কিছু যায় আসে না। আমাদের কাছে বড় বিষয় হল তোমাদেরকে নিরাপদে মুলতান পৌঁছে দেওয়ার অঙ্গীকার পালন করা। তোমাদের রাজার পরাজয় ও আত্মহত্যার পরও কি তোমাদের নেতৃস্থানীয় লোকেরা পরাজয় মেনে নিতে পারেনি? বৃদ্ধের অন্তরের আরও গভীর থেকে সত্য বের করার জন্যে কৌশলের আশ্রয় নিলেন আলেম। পণ্ডিতেরা হিন্দু মুসলমান বিরোধকে ধর্মের অংশ মনে করছেন। পণ্ডিতেরা হিন্দুদের বলছে, মাহমুদ গজনবীর অবস্থান যদি বেরায় মজবুত হয়ে পড়ে, তবে শুধু যে আমরা রাজ্যহারা হলাম তাই নয়, গোটা ভারত থেকে হিন্দুত্ববাদ বিলীন হয়ে যাবে। মোহাম্মদ বিন কাসিমের মতো সারা ভারতে সুলতান মাহমুদও ইসলাম ছড়িয়ে দেবে। তাই মুসলমানদের অগ্রগতি রোধ করা প্রত্যেক হিন্দুর ধর্মীয় কর্তব্য। ধর্মের জন্য প্রত্যেক হিন্দু নারী পুরুষের জীবন বাজি রাখতে হবে। মুসলমানদেরকে হত্যা করা আজ হিন্দুদের প্রধান পুণ্যের কাজ। আপনি মুসলমান, আপনার কাছে হয়তো আমার কথা পীড়াদায়ক মনে হবে, কিন্তু আমি আপনাকে সত্য বলার অঙ্গীকার করেছি। এজন্য প্রকৃত সত্যই বলে দিলাম। এখন আপনি ইচ্ছা করলে আমাদের হত্যাও করতে পারেন, ইচ্ছা করলে ছেড়ে দিতে পারেন। এই হিন্দু বৃদ্ধ ও যুবক কোনো সামরিক ট্রেনিংপ্রাপ্ত লোক ছিল না। ছিল গোড়া হিন্দু ধর্মের ভাবাবেগে সোনা গহনা ও তরুণী দুটিকে সাথে নিয়ে রাস্তার বিপদাপদের কথা না ভেবেই ধর্মীয় মিশনে বেরিয়ে পড়েছিল। সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত হলে এত সহজে এরা ভড়কে যেত না এবং ভীত বিভল হয়ে কঠিন সত্যগুলো এত সহজে প্রকাশ করত না। আলেম ওদেরকে অভয় দিলেন, বললেন, তোমাদের ভয় নেই, আমরা তোমাদের উপর কোনো জুলুম করব না। আলেম আরও বললেন, তোমরা এখন নিশ্চিন্তে ঘুমাতে পারো, আমার লোকেরা তোমাদের পাহারা দেবে। এদের কাছে একজন সাথীকে প্রহরায় নিযুক্ত করে অপর দুজনকে একটু দূরে নিয়ে গিয়ে আলেম পরামর্শে বসলেন। দীর্ঘ আলোচনা করে সিদ্ধান্ত নিলেন, এদেরকে মুলতানের পথে ছেড়ে দিবেন এবং তারা দ্রুত বেরায় পৌঁছে সুলতানকে জানাবেন মুলতানের অবস্থা। কথাও বলবেন, সুলতান যেন মন্দিরে লুকিয়ে থাকা হিন্দু সৈনিক ও দুষ্কৃতকারী পণ্ডিতদের গ্রেফতার করেন, আর বিজিরায়ের ছেলে ও দাউদের আক্রমণ সম্পর্কে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলেন। দরবেশকে অপহরণকারী কারামাতিরা মাঝরাতে রওনা হয়ে তীব্র গতিতে পথ চলে দিনের শেষ ভাগেই মুলতান পৌঁছে গিয়েছিল। এরা দরবেশকে হাত পা বাঁধা অবস্থায় দাউদের সামনে ফেলে দিয়ে বলল, হুজুর, এই সেই চারকুমারী দুর্গের ঘাতক। এই লোকটি সুরঙ্গ পথে প্রবেশ করে প্রহরীকে হত্যা করেছে। তারা কিভাবে দরবেশের কাছ থেকে রহস্য জেনেছে এবং তাকে
অপহরণ করেছে সবিস্তারে সব জানাল। দাউদ বিন নসরকে যখন একথা জানাল যে দরবেশের সাথে আরও 4 ব্যক্তি ছিল এবং তারা বেরার পথে রয়েছে, তখন দাউদ রাগে অগ্নিশর্মা হয়ে গর্জে উঠল, ওদেরকেও ভরে নিয়ে আসলে না কেন? কমান্ডার শুধু একে নিয়ে আসতে নির্দেশ দিয়েছিল। কমান্ডার এই খুনির সাথীদের সাথেই বেরা যাচ্ছে। এ খবর শুনে দাউদ 10-12 জন চৌকস সৈনিককে শক্তিশালী ঘোড়া নিয়ে দ্রুত দরবেশের অপর সাথীদেরকেও ধরে নিয়ে আসার নির্দেশ দিল। নির্দেশ পেয়েই তারা রওনা হয়ে গেল দরবেশকে অপহরণকারী 2 সৈনিককে সাথে নিয়ে। এরা দ্রুতগামী ঘোড়া নিয়ে চোখের পলকে শহর থেকে বেরিয়ে গেল। রাতের দ্বিপ্রহর। আলেম ও তার 2 সাথী একজনকে পাহারায় নিযুক্ত করে ঘুমিয়ে পড়েছিলেন। হঠাৎ অনেকগুলো অশ্বক্ষুরের আওয়াজ শোনা গেল। দ্রুতই শব্দটা এগিয়ে এলো তাঁবুর দিকে। পাহারাদার তার সাথী ও হিন্দুদেরকেও জাগিয়ে দিল। আলেম জেগেই আঁচ করলেন বিপদাশঙ্কা। তিনি দ্রুত প্রস্তুতি নিয়ে মেয়েদেরকে টিলার আড়ালে চলে যাওয়ার নির্দেশ দিলেন। অল্পক্ষণের মধ্যে মশালবাহী কয়েকজন অশ্বারোহী এদিকটায় কি যেন খুঁজতে লাগল। যেখানে কারামাতিদের লাশ পড়েছিল, মশালের আলোয় নজরে পড়ল ওদের। কাছে গিয়ে ওরা ওদের চেহারা পরখ করে এদিক সেদিক তাকাল। অতি দূরেই ছিল ওদের উট ও ঘোড়াগুলো বাঁধা। উট ও ঘোড়া দেখে ওদের বুঝতে বাকি রইল না, অবশ্যই ধারে কাছে মানুষ রয়েছে। এদের সাথে আরও এসে যোগ হল 8-10 জন অশ্বারোহী। সবাই সমস্বরে ফুঁসিয়ার ধ্বনি দিতে শুরু করল কাউকে না দেখে। চিৎকার করে বলল, যারাই এখানে আছে বেরিয়ে এসো, না হয় কাউকেই জীবিত রাখা হবে না। কয়েকবার এমন হুমকি দেওয়ার পরও যখন কোনো সাড়া পেল না, তখন খোঁজাখুঁজি শুরু করে দিল। টিলার চারপাশে ছড়িয়ে পড়ল সবাই। প্রথমেই তাদের নজরে পড়ল মেয়ে দুটি। মেয়ে দুটিকে তারা ধরে ফেলল। বয়স্ক হিন্দু দুজনও বেরিয়ে আসলো আড়াল থেকে। অশ্বারোহীরা বলল, আমরা মুলতানের শাসক দাউদ বিন নাসরের লোক, তোমাদের এগিয়ে নিতে এসেছি। কিন্তু দরবেশকে অপহরণকারী 2 কারামাতি বলল, আমরা যাদের খোঁজে এসেছি এরা সেই লোক, ওদের সাথে কোনো নারী ছিল না। এদেরকে কারা হত্যা করেছে? কারামাতিদের লাশের দিকে হিন্দুদেরকে জিজ্ঞেস করল এক অশ্বারোহী। আমরা জানি না, বলল বৃদ্ধ হিন্দু। আমরা বেরা থেকে এসেছি। দাউদ বিন নসরের জন্য একটি পয়গাম নিয়ে মুলতান যাচ্ছিলাম। আমরা এখানে তাঁবু খাটানোর আগে থেকেই লাশগুলো পড়েছিল। মিথ্যা বলছো তোমরা, হুমকির স্বরে বলল দলনেতা। কি পয়গাম নিয়ে মুলতান যাচ্ছ তোমরা? আমাদের মুলতান যেতে দাও, বলার তা তোমাদের শাসক দাউদকেই বলবো, আর কাউকে বলা যাবে না, বলল বৃদ্ধা। এক অশ্বারোহী তাদের বিছানাপত্র দেখে চেঁচিয়ে উঠল, এখানে তো অনেক বিছানা, লোক তো দেখা যাচ্ছে কম, নিশ্চয়ই আরও লোক এখানে রয়েছিল, তারা কোথায়? এই মেয়েদের ন্যাংটা করে ফেলো, নির্দেশ দিল কমান্ডার। বুড়ো দুটিকে ঘোড়ার পিছনে বেঁধে টেনে হেঁচড়ে মুলতান পর্যন্ত নিয়ে যাও। মেয়েদেরকে টিলার আড়ালে নিয়ে চলো, দেখবে অল্পের মধ্যে এদের দেমাগ ঠিক হয়ে যাবে। মেয়েরা দেখতে পেল দৈত্যের মতো 14 জন অশ্বারোহী। 4-5 জন কমান্ডারের নির্দেশে তাদেরকে ন্যাংটা করতে অগ্রসর হলে মেয়ে দুটো চিৎকার শুরু করল। ততক্ষণ পর্যন্ত হিন্দু বৃদ্ধ ও যুবক আলেম ও তার সাথীদের সম্পর্কে মুখ খুলেনি। যেই ওরা মেয়েদের কাপড় ধরে টানাটানি শুরু করল, তখন আড়াল থেকে আওয়াজ এলো, সাবধান, মেয়েদের গায়ে হাত তুলবে না, আমাদের গ্রেফতার করতে পারো, এদেরকে আমরাই খুন করেছি। দৃঢ় পায়ে ওদের সামনে এগিয়ে এলেন আলেম। তিনি মেয়েদের বেইজ্জতি দেখে ওদের সামনে আত্মপ্রকাশ করলেন। সাথীরা তার অনুগামী হল। আলেম বললেন, অযথা মেয়েদের উত্ত্যক্ত করো না, তোমাদের শাসকের কাছে নিয়ে চলো আমাদেরকে, যা বলার সুলতানের দরবারেই বলবো সব। মুলতানের রাজদরবার। দাউদের রোষাগ্নিতে পতিত দরবেশ। বিস্ময়কর সেই প্রহরী হত্যার নায়ককে নিজেই জিজ্ঞেস করছিল দাউদ, তুমি কিভাবে সুরঙ্গ পথে ঢুকলে? প্রহরীকে হত্যা করলে কেন? আমি তোমার এই প্রহরীকে হত্যা করেছি এই কথা প্রমাণ করতে যে মৃত কুমারীদের জীবন্ত করে উপস্থিত করা
এবং জিনকে বেঁধে রাখার ক্ষমতা মুলতান শাসকের নেই। দৃঢ় কণ্ঠে দাউদের জবাব দিল দরবেশ, এ বিষয়টিও আমি প্রমাণ করতে চেয়েছি যে এখানে কোনো জিন দানব নেই, কোনো ভূত প্রেতও নেই। কারামাতিদের এই দাবি সম্পূর্ণ মিথ্যা এবং প্রতারণা। প্রচণ্ড আক্রোশে দরবেশের চেহারায় একটা চপেটাঘাত করল দাউদ। বলল, এত বড় স্পর্ধা! আমার দরবারে দাঁড়িয়ে আমার কেরামত সম্পর্কে কটূক্তি করছো তুমি? তুমি আমাকে মিথ্যা প্রতিপন্ন করছ, জানো? তোমার জীবন মৃত্যু এখন আমার হাতের মুঠোয়। আমার হাত থেকে তোমাকে এখন কে বাঁচাবে? মহাপরাক্রমশালী আল্লাহ আমাকে বাঁচাবেন, দৃঢ় কণ্ঠে বললেন দরবেশ। দাউদ, ফেরাউন ক্ষমতার দম্ভে খোদা দাবি করেছিল। তার পরিণতির কথা তুমি জানো। তোমার পরিণতি ফেরাউনের চেয়েও ভয়ঙ্কর হবে দাউদ। আমি দেখতে পাচ্ছি তোমার দিন শেষ হয়ে এসেছে। অচিরেই তোমরা ধ্বংস হয়ে যাবে। আবারও কষে একটা থাপ্পড় মারল দাউদ। ক্ষুব্ধ কণ্ঠে বলল, আমার পায়ের নিচের একটি পিঁপড়ার চেয়েও নিকৃষ্ট তুমি। তোমার সাথে তর্ক করতেও আমার ঘৃণা হয়। এ কথা তোমাকে বলতেই হবে, তোমার সাথে কে কে ছিল এবং বেড়ায় কোন উদ্দেশ্যে যাচ্ছিলে। আমি একা। আল্লাহ ছাড়া আমার আর আপন কেউ নেই, বলল দরবেশ। তোমার দ্বিতীয় প্রশ্নের জবাব হল, আমি বেড়া যাচ্ছিলাম, ঠিক তবে কেন যাচ্ছিলাম তা কখনো বলবো না। তোমরা মাহমুদ গজনবীকে কথা বলতে যাচ্ছিলে যে সে যেন মুলতান দখল করে কারামাতি শাসন ধ্বংস করে দেয়, বলল দাউদ। তুমি তো আমার কারামাতি দেখলে। তুমি বিজন প্রান্তরে একটা কথা বললে, আর এত দূরে থেকেও আমরা তা জেনে গেছি। তুমি আমার প্রশ্নের জবাব না দিলে পস্তাবে। তোমার হাড়ি থেকে আমরা গোতো আলাদা করে ফেলব। একটু পরে তুমি চিৎকার করে আমার কথার জবাব দেবে, কিন্তু তখন আর তোমার জবাব আমরা শুনব না। আজ রাত তোমাকে চিন্তা ভাবনা করার অবকাশ দেয়া হল। কয়েদখানায় বসে ঠান্ডা মাথায় চিন্তা করো। আগামীকাল তোমাকে জবাব দিতে হবে। তোমার সাথে আর কে কে ছিল? সুরঙ্গ পথে তুমি কিভাবে প্রবেশ করেছিলে এবং সুলতান মাহমুদের গোয়েন্দা মুলতানে কতজন আছে এবং এরা কোথায় থাকে? ঠিক আছে, এসব প্রশ্নের জবাব না হয় আগামীকালই শুনবে। কিন্তু আজ শুনে রাখো, ক্ষমতার তকৃত কারো জন্যে স্থায়ী নয়। ক্ষমতার মোহে পড়ে পৃথিবীতে বহু লোক ধ্বংস হয়েছে। তোমার মতো লোকেরা ক্ষমতার মসনদে বসে যখন মাথায় রাজমুকুট পরে, তখন আল্লাহর ক্ষমতার কথাটি ভুলে যায়। তোমার মতো শাসকেরাই ক্ষমতায় বসে সাধারণ মানুষকে ধোঁকা দেয়, জুলুম অত্যাচার চালায়। কিন্তু আল্লাহকে কেউ ধোঁকা দিতে পারে না। আল্লাহ সব সময় মজলুমদের পক্ষে, জালেমদের বিরুদ্ধে। তুমি মিথ্যা পয়গাম্বরী দাবি করে আল্লাহর সত্য ধর্ম ইসলামকে বিকৃত করেছ, স্বাধীন মানুষকে দাসে পরিণত করেছ। ধর্মের আশ্রয়ে নারীদের সম্ভ্রম লুটে নিয়ে তুমি ধর্মকে কলঙ্কিত করেছ। তোমার মিথ্যা প্রকাশ করে দেওয়ার জন্যই আমি সুরঙ্গ পথে প্রবেশ করে তোমার নিযুক্ত প্রহরীকে খুন করেছি। তুমি মহাপাপী। তোমার পাপ আল্লাহ কখনো ক্ষমা করবেন না। গর্জে উঠল দাউদ, নিয়ে যাও একে, বন্দিশালায় আটকে রাখো। কয়েকজন রক্ষী দৌড়ে এসে টেনে হেঁচড়ে নিয়ে চলল দরবেশকে। দরবেশের ভরাট কণ্ঠের আওয়াজ শোনা গেল, দাউদ, তোমার মিথ্যা দাবি ও পাপাচারের দিন শেষ। তোমার মসনদের উপরে আমি জহরের বজ্রপাত দেখতে পাচ্ছি। দাউদ, আল্লাহর গজবকে তুমি বন্দী করতে পারবে না। আল্লাহর গজব তোমাকে ধ্বংস করবেই। জাহাপনা, আমাকে অনুমতি দিন ওর ধৃষ্টতা জীবনের জন্য খতম করে দেই। দাউদকে নিশ্চুপ দাঁড়ানো দেখে বলল এক দরবারি। সে আরও বলল, কারামাতি আদর্শের অপমান আপনাকে নীরবে সহ্য করতে দেখে আমি আশ্চর্য হচ্ছি জাহাপনা। মুলতানে আমার হাজারো শক্ত বেড়ে উঠেছে। আমার আস্তিনের মধ্যে রয়েছে কালসাপ। ওর কাছ থেকে আমাকে জানতে হবে কে কোথায় রয়েছে, নয়তো একে তো আমি দরবারেই শেষ করে দিতে পারতাম। এর সাথে যারা ছিল তারাও হয়তো ধরা পড়বে, বলল এক দরবারি। উধাও হয়ে যেতে পারে, বলল দাউদ। এদের চেয়েও আমার দৃষ্টি এখন মাহমুদের দিকে। মাহমুদের গতিবিধি সম্পর্কে বেড়া থেকে একটা নিশ্চিত খবর পাওয়া খুব জরুরি। তার এক সেনাপতিকে হাত করে আমরা ফাঁদে ফেলতে পেরেছিলাম,
কিন্তু আমাদের সে ধোঁকা ব্যর্থ হয়ে গেছে। খবর পেয়েছি আমাদের নীল নকশা ফাঁস হওয়ার ফলে সে আত্মহত্যা করেছে। বিজি রায় পরাজিত হয়ে আত্মাহুতি দিয়েছে। মাহমুদ গনির হাতে সৈন্য কম বলেও তার মাথায় বুদ্ধি আছে। অথচ হিন্দুস্তানে সৈন্যের অভাব নেই, কিন্তু বুদ্ধির ঘাটতি রয়েছে প্রচুর। সুলতান মাহমুদ বেরা জয় করে বিজয়ের তৃপ্তির চেয়ে প্রকট সৈন্য ঘাটতিতে দুশ্চিন্তায় পড়ে গেলেন। সাম্রাজ্য বিস্তার তার নেশা নয়, ধনসম্পদ মণিমুক্তা অর্জনের লোভও তার নেই। বেরা ছিল হিন্দুস্তানের মূল ভূখণ্ডের প্রথম শহর। বেরায় মুসলিম অধিবাসীর সংখ্যাও খুব কম ছিল না, কিন্তু অধিকাংশ মসজিদ মন্দিরে রূপান্তরিত দেখে তার অন্তর কেঁদে উঠেছিল। তিনি বেরার কোথাও ইসলামের কোনো অবিকৃত চিহ্ন দেখতে পেলেন না। বেরা দখলের পর সর্বপ্রথম পণ্ডিতদের দল সুলতানকে স্বাগত জানাতে আসল। পণ্ডিতরা সুলতানের সামনে এসে দুহাত জোড় করে প্রথমে তাকে নমস্কার জানাল, এরপর কপাল মাটিতে ঠেকিয়ে প্রণাম করল। বিজয়ের পর পেশোয়ারের পণ্ডিতরাও এভাবেই তাকে অভিবাদন জানিয়েছিল। সুলতানকে সিজদা করতে দেখে তিনি দাঁড়িয়ে গেলেন, ক্ষুব্ধ কণ্ঠে বললেন, দাঁড়াও তোমরা, আমি খোদা নই। এভাবে কোনো মানুষকে সিজদা করা এবং সিজদা গ্রহণ করা শিখ। আমি তোমাদের শহর দখল করেছি বটে, কিন্তু শহরের অধিবাসীদের প্রভু হয়ে যায়নি। আমাদের ধর্মে আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা করা হারাম। তোমরা আমাকে গুনাহগার করছ। তোমরা কি বলতে চাও তা বলো। জাহাপনা, আমরা আপনার কাছে আমাদের জীবন ও মন্দিরের মর্যাদা ভিক্ষা চাচ্ছি। দুহাত জোড় করে নিবেদন করল পণ্ডিতগণ। এখানকার মসজিদগুলোর যে সম্মান তোমরা দিয়েছ, মন্দিরের সেরকম মর্যাদাই কি তোমরা চাও? পণ্ডিতদের বললেন, সুলতান, তোমরা যেমন এখানকার মুসলমানদের মর্যাদা দিয়েছিলে, সেরকম মর্যাদা কি তোমরা চাচ্ছ? তোমাদের রাজমহল থেকে হিন্দু নারীর চেয়ে মুসলমান মেয়েই বেশি উদ্ধার করা হয়েছে। তোমরা যদি ধর্মের খাঁটি অনুসারী হতে, তাহলে মেয়েদের এভাবে বেইজ্জতি বরদাশত করতে না। নারীর ইজ্জত সম্ভ্রম লুণ্ঠন করাই কি তোমাদের ধর্ম? মহামান্য মহারাজ, আমাদের করার কিছুই ছিল না, বলল বড় পণ্ডিত। আমাদের দেশে মহারাজার হুকুম ধর্মের বিধানের মতোই পালনীয়। তবে তোমাদের দেশে ধর্ম মহারাজার গোলাম, আর তোমাদের মতো যারা ধর্মের কাণ্ডারি, ধর্মের পাহারাদার, তারা ধর্মকে মহারাজাদের পায়ের নিচে সোপর্দ করেছে, বললেন সুলতান। পণ্ডিত ও দুভাষীর দিক থেকে মুখ ফিরিয়ে তার একান্ত এক সেনাধ্যক্ষকে বললেন, আমাদের ধর্মের বহু শাসক ও আলেমদের মধ্যেও এ ব্যাধি রয়েছে। আমাদের শাসক শ্রেণী, আমির, শরীফ ও ধর্মীয় পণ্ডিতেরাও নিজেদের অপকর্ম আড়াল করতে ধর্মকে ব্যবহার করতে শুরু করেছে। শাসকরা নিজেদের অপকর্ম আড়াল করতে নিজেদেরকে ইসলামের খাদেম বলে দাবি করে। মুলতানের শাসক দাউদ বিন নসরও এই ব্যাধিতে আক্রান্ত, বলল সেনাধিনায়ক। সুলতান ও সেনাধিনায়কের মধ্যে কথোপকথন হচ্ছিল ফার্সি ভাষায়। বেরার পণ্ডিতেরা ফার্সি জানত না, তাই তাদের পক্ষে সুলতানের কথা বুঝার কোনো উপায় ছিল না। সুলতান দোভাষীর মাধ্যমে বললেন, পণ্ডিতদের বলে দাও, তোমাদের দেবদেবী যদি সত্য হয়ে থাকে, তবে তাদের বলো তোমাদের জীবন, মান সম্মান ও ধর্মকে যেন তারা রক্ষা করে। দেবদেবীদের বলল, তারা নিজেদের রক্ষা করুক। আমি গুনাহগার বলছি, তোমাদের দেবদেবীগুলোকে যদি মন্দির থেকে বাইরে ফেলে দেই, তোমরা দেখতে পাবে একজন গুনাহগার ব্যক্তির হাত থেকেও এরা নিজেদের রক্ষা করতে পারবে না। ওরা আবার মানুষের অপরাধের শাস্তি দিবে কিভাবে? দোভাষী যখন স্থানীয় ভাষায় পণ্ডিতদের উদ্দেশ্যে সুলতানের কথা ব্যক্ত করল, পণ্ডিতদের চেহারা বিবর্ণ হয়ে গেল। সুলতান বললেন, আমি জানি ধর্মের বরকন্দাজ সেজে মন্দিরগুলোতে তোমরা কত জঘন্য অপকর্ম করো। তোমাদের ধর্মের মেয়েরাই তোমাদের ইবাদতখানাগুলোতে সম্ভ্রম নিয়ে বাঁচতে পারে না। এজন্যই কি তোমরা কাদামাটি, ইট পাথর দিয়ে দেবদেবী বানিয়ে রেখেছ, যাতে ওরা তোমাদের কোনো অপকর্মে বাধা দিতে না পারে? তোমরা আমার কাছে তোমাদের ইজ্জত, সম্পদ ও মর্যাদা রক্ষার আবেদন নিয়ে না এলেও আমি কোনো নারীর ইজ্জত ও কোনো নাগরিকের জীবন সম্পদের ক্ষতি সাধন হতে দিতাম না। বেকসুর মানুষের জীবন সম্পদ রক্ষা করা আমার আল্লাহর হুকুম। আমাকে এসব থেকে আল্লাহ বিরত রাখেন। আল্লাহর নির্দেশ পালনেই আমি এখানে এসেছি।
সব কাজ আমি আল্লাহর বিধান মতো সম্পাদন করার চেষ্টা করি। চকিতে দোভাষীর দিকে ফিরে সুলতান বললেন, ওইসব পণ্ডিতদের তুমি জিজ্ঞেস করো। ওরা মন্দিরের ভেতরে পালিয়ে আসা হিন্দু সৈনিক, মন্ত্রী ও বড় বড় কর্তা ব্যক্তিদের লুকিয়ে রাখেনি তো? ওদের জিজ্ঞেস করো। মন্দিরের ভেতরে বসে পণ্ডিতেরা আমাদের বিজয়কে নস্যাৎ করার জন্য চক্রান্ত করবে না, এমন গ্যারান্টি কি তারা দিতে পারবে? না মহারাজ। দোভাষীর কথা শুনে হাতজোর করে বলল বড় পণ্ডিত, আমরা আপনার গোলাম। মন্দিরে আপনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হচ্ছে না। ওরা কোথায়? ডানে বামে তাকিয়ে বললেন সুলতান। যাদেরকে লাহোরের পথ থেকে ধরে আনা হয়েছে ওদেরকে এখানে হাজির করো। একটু পরেই পিঠমোড়া করে হাত বাঁধা দুজনকে দরবারে হাজির করা হল। পণ্ডিতদের উদ্দেশ্যে সুলতান বললেন, তোমরা কি চেনো এদের? বন্দীদের বললেন, তোমরা এদেরকে বলো কেন তোমাদের গ্রেফতার করা হয়েছে। এই পণ্ডিতরাই আমাদেরকে লাহোর পাঠিয়েছিল। লাহোরের রাজা আনন্দপালের পুত্র সুকপালের কাছে পণ্ডিতেরা আমাদেরকে এ সংবাদ দিয়ে পাঠিয়েছিল যে বেরা বিজয়ী সুলতান মাহমুদের সৈন্যবল একেবারেই কম। এখনই বেরা আক্রমণ করে বিজি রায়ের পরাজয় ও আনন্দপালের পলায়নের প্রতিশোধ নিতে তারা সুকপালের বেরা আক্রমণের জন্যে অধীর অপেক্ষায় প্রহর গুনছে। এরা আমাদের কাছে বলে দিয়েছিল, বেরায় যে বিপুল পরিমাণ হিন্দু সৈনিক বন্দী হয়েছে, আক্রমণ হলে তারা বিদ্রোহ করে সুলতানের বাহিনীর জন্য ভয়ঙ্কর হয়ে উঠবে। নিজ নিজ অপরাধের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিল 2 কয়েদি। সন্দেহজনক অবস্থায় এদেরকে আমার সৈন্যরা পথ থেকে গ্রেফতার করেছে, বললেন সুলতান। আমরা একথাও জানতে পেরেছি তোমরা মুলতানে দাউদের কাছেও এ ধরনের খবর পাঠিয়েছ। তোমরা আমার কাছে জীবনের নিরাপত্তা চাইতে এসেছ? হে মূর্তি পূজারীরা, মনে রেখো, তোমরা আমার সৈন্যদের অগ্রাভিযান রুখতে পারবে না। তোমাদের দেবদেবীদের বলো না তারা আমার বিজয়কে নস্যাৎ করে দিক। তোমরা যেমন মিথ্যুক, প্রতারক, তোমাদের দেবদেবী বিশ্বাস ও ভিত্তিহীন কাল্পনিক। তোমাদেরকে আমি এতটুকু সুযোগ দিতে পারি, তোমরা তোমাদের মূর্তিগুলো কাঁধে নিয়ে শহর থেকে চলে যাও। অন্যথায় তোমাদের ধর্মীয় বন্দীদের দিয়েই আমি এগুলো গুড়িয়ে দেব। আমি যে সত্য ধর্ম নিয়ে এসেছি তা যদি গ্রহণ করো তবে নিরাপদে সসম্মানে এখানে বসবাস করতে পারবে। তোমরা তো কায়া ও দেহপূজারী, এসব ত্যাগ করে এখন রূহ ও আত্মাকে সমৃদ্ধ করো। আল্লাহর দেয়া নেয়ামত আত্মাকে খোরাক দাও। এতদিন তো শুধু দেহের স্বাদ মেটালে, এখন আত্মার স্বাদ মেটাও। সম্পদ, অর্থ আর সোনাদানা তো খুব জমিয়েছে, এসবের মধ্যে সুখ নেই। আল্লাহর রহমতের সুখে সুখী হও। যাও, আমার প্রস্তাব গ্রহণ করবে কিনা চিন্তা করে দেখো, এরপর আমাকে জবাব দাও। পণ্ডিতরা হতাশ হয়ে চলে গেলে সুলতানকে একজন আলেম বলল, মাননীয় সুলতান, এরা গোঁড়া হিন্দু। এরা আপনার কাছে ইসলাম গ্রহণ করতে আসেনি, এসেছে আপনাকে ধোঁকা দিতে। এরা দেহপূজারী, নিজেদের স্বার্থে এরা ধর্মকে ব্যবহার করছে। ব্রাহ্মণরা ইসলামের ঘোর শত্রু। এরা জানে ইসলামে জাতপাত নেই, উঁচু নিচু নেই, সবাই সমান। কিন্তু এরা ধর্মের নামে সমাজে শ্রেণীবৈষম্য তৈরি করে রেখেছে। এরা জানে ইসলাম গ্রহণ করলে তাদের প্রভুত্ব শেষ হয়ে যাবে। এই আলেমের নাম হল সাইদুল্লাহ। তিনি ছিলেন পাঞ্জাবের অধিবাসী। সেই সময়ে মোহাম্মদ বিন কাসিমের উত্তরসূরিদের মধ্যে যে স্বল্প সংখ্যক পরহেজগার লোক এ অঞ্চলে ছিলেন, তন্মধ্যে সাইদুল্লাহ উল্লেখযোগ্য। সুলতান মাহমুদের বেরা বিজয়ের খবর শুনে তিনি তাকে স্বাগত জানাতে হাজির হন। সুলতান মাহমুদ আলেম ও জ্ঞানীদের সম্মান করতেন। তার দরবারে আলেমগণ সবসময় কদর পেতেন। মৌলভী সাইদুল্লাহ সুলতানকে বললেন, এ অঞ্চলে মোহাম্মদ বিন কাসিমের একজন অনুসারী দীর্ঘদিন ধরে এমন অভিযানের জন্যে অধীর অপেক্ষা করছে। তাদের প্রত্যাশা ছিল কোনো ন্যায়পরায়ণ মুসলিম নেতা যদি এ অঞ্চলে অভিযান চালায়, তবে তারা জীবনবাজি রেখে বেঈমান কারামাতি ও হিন্দু মুশরিকদের পদানত করতে সর্বাত্মক সহযোগিতা করবে, যাতে মোহাম্মদ বিন কাসিমের হৃত গৌরব পুনরুজ্জীবিত করে আবার এ অঞ্চলকে ইসলামের সুশীতল ছায়াতলে আনা যায়। মাননীয় সুলতান, হিন্দুরা স্বভাবজাত ধোঁকাবাজ। ব্রাহ্মণরা নিজেদের প্রভুত্ব বজায় রাখতে হেন কোনো অপকর্ম ও অপকৌশল নেই যা তারা করতে পারে না। আপনি দেখলেন তো, একদিকে ওরা আপনাকে পরাজিত করতে চক্রান্তের জাল বিছিয়েছে, অপরদিকে আপনার দরবারে এসে আপনার পায়ে লুটিয়ে পড়ে প্রাণভিক্ষা চাইছে। এদেরকে বিশ্বাস করা কঠিন। দৃশ্যত আনুগত্যের ভান করবে, কিন্তু অন্তরালে আপনার প্রশাসনকে নিঃশেষ করে দেওয়ার জন্য ইঁদুরের মতো কাঁদতে থাকবে। এরা ইসলাম গ্রহণ করলেও দুশমনি ও বিদ্বেষ থেকে মুক্ত হতে পারবে না। ভেতরে ভেতরে ঘুণের মতো মুসলিম শাসনকে দুর্বল করতে থাকবে, ফোকালা করে দেবে আপনার প্রশাসনকে। আমাদের শক্তির খুঁটি ও শিকড় তো আমাদের জাতি ভাইয়েরাই কাটছে।
ক্ষমতালিন্দু ও দুর্নীতিপরায়ণ মুসলিম শরীফ শ্রেণীই তো আমাদের প্রশাসনকে ফোকলা করে দিচ্ছে। পারস্পরিক ভ্রাতৃঘাতী যুদ্ধ-অমিত সম্ভাবনাকে নিঃশেষ করে দিচ্ছে। যে সৈন্যদের কর্তব্য ছিল মুশরিক পৌত্তলিকদের নির্মূল করা, তারা ভ্রাতৃঘাতী লড়াইয়ে নিজেদেরকে ধ্বংস করছে। আপনি দেখুন, এ অঞ্চলের সব মুসলিম রাজ্য ও সৈনিক যদি ঐক্যবদ্ধ হয়, তবে এক অভিযানেই সারা ভারত জয় করা সম্ভব। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, রাজধানী থেকে দূর অভিযানে বেরুলে সবসময় আমি উহবর্ণ থাকি কখন না খবর আসে প্রতিবেশী কোনো মুসলিম শাসকগণই আক্রমণ করেছে। আমাদের জ্ঞাতি শাসকরা ঈমান আমল নিলাম করে ফেলেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের হাতে ইসলাম রক্ষার দায়িত্ব অর্পণ করেছেন, যারা মুসলিম সেনাদের পৃষ্ঠপোষকতা করার কথা, তারা নিজেরাই ঈমান বিক্রি করে দিয়েছে। এরা শিরিক নির্মূল করার পরিবর্তে শিরকের পৃষ্ঠপোষকতা করছে। মাননীয় সুলতান, আপনাকে আমরা এই প্রতিশ্রুতি দিতে পারি, দীর্ঘদিন ধরে বৈরী শক্তির মোকাবেলা ও অমুসলিম শাসনাধীনে থেকেও ঈমানকে আমরা বুকে পুষে রেখেছি। আপনি এখান থেকে চলে গেলেও মুসলমানের ঈমান রক্ষার জিহাদ আমরা অব্যাহত রাখব, ইনশাআল্লাহ। এ অঞ্চলের সবচেয়ে বড় ঈমান ব্যাপারী তো মুলতানের ক্ষমতার অধিকারী দাউদ। সে তো রীতিমতো ঈমান বিক্রির মেলা বসিয়েছে। জি হ্যাঁ, আমরা শুনেছি মুলতানের শাসক দাউদ বিন নসর ও হিন্দুরা মিলে সাংঘাতিক চক্রান্ত করছে। মুসলমানরা দলে দলে ঈমান হারা হচ্ছে। সেই খ্রিস্টানের দেমাগের প্রশংসা করতেই হয়, হতভাগা মুসলমানদের ঈমান হরণের সাংঘাতিক এক ফেরকা তৈরি করেছে, যারা কারামাতি নামে মুসলিম পরিচয় দিয়ে বেঈমানির বাজার গরম করেছে। দাউদ কারামাতির ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। ধর্মকর্ম নিয়ে ওর কোনো মাথা ব্যথা নেই। তার সবচেয়ে বড় চাহিদা ক্ষমতা আর ভোগবিলাসিতা। এদিকে আলেম ও তার সাথীদের বন্দী করে ফেলল কারামাতিরা। আলেম দেখলেন ১৪ জন সৈনিকের সাথে মোকাবেলায় প্রবৃত্ত হওয়া মানে মৃত্যুকে আলিঙ্গন করা। এর চেয়ে ওদের অপকর্ম সম্পর্কে দাউদকে বললে হয়তো একটা সুরাহা হবে। তাই তিনি মোকাবেলা না করে স্বেচ্ছায় গ্রেফতারি বরণ করে নিলেন। সাথীরাও তার অনুগামী হল। কারামাতি সৈনিকরা তাদের হাত বেঁধে ফেলল। হিন্দু কাফেলা সহ সবাইকে নিয়ে রওনা হল মুলতানের উদ্দেশ্যে। দিনের অপরাহ্নে মুলতানের উপকণ্ঠে পৌঁছে গেল তারা। লোকজন দেখতে পেল ১৪ জন সৈনিকের একটি কাফেলা। তাতে ৩ জন নারী, ২ জন হিন্দু এবং ৪ জন বন্দী। বন্দীদের হাত বাঁধা। দর্শকরা আশ্চর্য হল আলেমকে দেখে, কারণ মুলতানে তিনি সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। আলেমের সাথী যুবকরাও অনেকের পরিচিত। কি বিস্ময়, তাদেরকে সৈনিকেরা হাত বেঁধে আনল। কোত্থেকে কি অপরাধ করেছে এরা? যারাই এই কাফেলাকে দেখছিল, আলেমকে বন্দী দেখে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করছিল, এরা কি করেছে? বন্দী করা হলো কেন? হত্যা, এরা হত্যা করেছে, বলল এক সৈনিক। কাকে হত্যা করেছে? সেনাবাহিনীর লোক হত্যা করেছে। আমরা সৈন্য হত্যা করিনি, ডাকাত হত্যা করেছি, চিৎকার দিয়ে বললেন আলেম। আমরা এই মহিলার সম্ভ্রম হরণকারী ৪ কারামাতাকে হত্যা করেছি, উচ্চ আওয়াজে বলল বন্দী এক যুবক। চুপ কর, ধমকে বলল এক সৈনিক। আল্লাহর আওয়াজকে তোমরা শক্তি দিয়ে বন্ধ করতে পারবে না, চিৎকার দিয়ে বলল অপর বন্দী যুবক। অবস্থা বেগতিক দেখে সৈনিকরা তাদেরকে পেটাতে শুরু করল। তারাও আর উচ্চবাচ্য করল না। দাউদকে খবর দেয়া হল দরবেশের সাথীদের গ্রেফতার করে আনা হয়েছে। আরও বলা হল, আমাদের যে ৪ গোয়েন্দা বেরাজা ছিল, দরবেশের সাথীরা তাদেরকে খুন করেছে। সেই সাথে এ খবরও দেয়া হল ২ জন পুরুষ ও ৩ জন হিন্দুর একটি কাফেলা বেড়া থেকে পয়গাম নিয়ে এসেছে। সবার আগে হিন্দুদেরকে ডেকে পাঠাল দাউদ। হিন্দু বৃদ্ধ দরবারে এসে দাউদকে কুর্নিশ করে ২ তরুণীকে উপঢৌকন হিসেবে পেশ করল। সেই সাথে দাউদের পায়ের কাছে একটি চামড়ার থলে মেলে ধরল। দাউদ একবার তরুণীদের আরেকবার পায়ের কাছে স্তূপীকৃত স্বর্ণমুদ্রা দেখছিল। তরুণীদ্বয় তাদেরকে বরণ করে নিতে মুচকি হাসি ও সলজ্জ আনুগত্য ও অভিব্যক্তি ফুটিয়ে তুলল অবয়ব জুড়ে। একে তো এরা সীমাহীন সুন্দরী, তদুপরি কাউকে কাবু করতে এদেরকে দীর্ঘ ট্রেনিং দিয়ে তৈরি করা হয়েছিল দক্ষরূপে। কোন কাজে কিসের জন্যে তাদেরকে কার কাছে পাঠানো হচ্ছে সে কথা তাদেরকে আগেই বলে দিয়েছিল পণ্ডিতেরা। তাই অল্পক্ষণের মধ্যে দাউদের মনে কামাগ্নি জ্বালিয়ে দিল তরুণী দুটি। ওদের পটলচেরা চাউনি ও মোহনীয় ভঙ্গিতে বেসামাল হয়ে পড়ল দাউদ। বৃদ্ধ হিন্দু জানাল, আমি বিজি রায়ের সেনাবাহিনীর ২য় কমান্ডিং চিফ ছিলাম। মহারাজার পরাজয়ের পর আমরা মন্দিরে আশ্রয় নিই। পরাজয় অবশ্যম্ভাবী হয়ে উঠলে মন্দিরের মধ্যে রাজকোষের অধিকাংশ স্বর্ণ রৌপ্য লুকিয়ে ফেলা হয়েছিল। কিভাবে তাদের পরাজয় ঘটল এবং সুলতান মাহমুদের অবস্থা এখন কিরূপ, সবই সবিস্তারে জানাল বৃদ্ধ। তার কাছে তাকে কোন উদ্দেশ্যে পাঠানো হয়েছে তাও ব্যক্ত করল। বলল, লাহোর ও বাটান্ডাতেও পয়গাম পাঠানো হয়েছে, সেখান থেকেও সৈন্য আসবে। তখন আপনার কাজ আরও সহজ হয়ে যাবে। হিন্দু বৃদ্ধ আরও বলল,
আপনি যদি শাসন টিকিয়ে রাখতে চান তবে আপনাকে বেরা আক্রমণ করতেই হবে। বেরা আক্রমণ করলে আপনি শুধু শত্রুমুক্ত হবেন না, অঢেল সম্পদও আপনার কজায় আসবে। খুব গম্ভীরভাবে বৃদ্ধে কথা শুনছিল দাউদ। বৃদ্ধ বলা শেষ করার পরও দাউদের কাছ থেকে সে কোনো প্রতিক্রিয়া পেল না। হিন্দু বৃদ্ধ জানত যুদ্ধবিগ্রহ কারামাতিদের ধাতে নেই। এই বেঈমান গোষ্ঠী চক্রান্তের ফসল। চক্রান্তই এদের প্রধান হাতিয়ার। ষড়যন্ত্র, চক্রান্ত ও ইসলামের মোড়ক এঁটে কুফরি কর্মই এদের টিকে থাকার প্রধান সহায়ক। কেননা ইসলামের নামে কুফরি মতবাদ প্রচার করে খাঁটি মুসলমানদের ঈমান হারা করতেই খ্রিস্টান, হিন্দু ও ইহুদিরা এদেরকে পৃষ্ঠপোষকতা দিয়ে ক্ষমতায় টিকিয়ে রেখেছে। কারামাতিদের এসব দুর্বলতা ও দাউদের সাহস সম্পর্কে সম্যক ধারণা ছিল হিন্দু বৃদ্ধের। তাই সে বলল, মহামান্য মুলতানের অধীশ্বর বাটান্ডা ও লাহোরের সৈনিকদের আপনার সহযোগিতা একান্ত প্রয়োজন। আপনি বিলক্ষণ জানেন আপনার ক্ষমতা আমাদের সহযোগিতায় টিকে রয়েছে। এও জানেন চারপাশে হিন্দু রাজা মহারাজাদের বেষ্টনীর মধ্যে আপনার অবস্থান। হিন্দুরা যদি আপনার সহযোগিতা করে আপনাকে আর্থিক সাহায্য না দেয়, তাহলে ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়া ছাড়া আপনার উপায় থাকবে না। আপনি যদি বেরা অভিযান না করেন তাহলে আমরা এটাই বুঝব আপনি আমাদের মিত্র নন, গজনী শাসকের মিত্র। তখন আমরা আপনার সাথে সব সম্পর্ক ছিন্ন করব, সব সহযোগিতা বন্ধ করে দেব এবং কারামাতিদেরকে জানিয়ে দেব আপনার পয়গাম্বরীর গূঢ় রহস্য ও প্রতারণার গোপন কথা ফাঁস করে দেব। দাউদ হিন্দু বৃদ্ধের কুশলী চালে ঘাবড়ে গেল। বলল, দেখুন, আপনি নিজেও একজন সেনাধিনায়ক। প্রায় 100 মাইল দূরে গিয়ে কোনো শহর অবরোধ করার মতো সৈন্যবল আমার নেই, বড় জোর এখানে কেল্লাবন্দী হয়ে লড়াই করতে পারব। 100 মাইল দূরে হলেও আপনাকে সেনাভিযান করতেই হবে। আমরা আপনার সৈন্যদের সুলতান মাহমুদকে ধোঁকা দেওয়ার জন্য ব্যবহার করব। আপনার অগ্রাভিযান দেখেই মাহমুদ বেরা শহর ছেড়ে বাইরে চলে আসবে, আপনাকে অবরোধ করার সুযোগ সে দেবে না। কারণ সে জানে অবরোধের জের পোহাবার সামর্থ্য তার নেই। মাহমুদ শহর থেকে বেরিয়ে এলেই লাহোর ও বাটান্ডার সৈন্যরা তাকে ঘিরে ফেলবে। আপনার কিছুই করতে হবে না। সে লাহোর ও বাটান্ডার সৈন্যদের মোকাবেলাই তো সামলাতে পারবে না। সে আপনার দিকে আসার সুযোগই পাবে না। এর আগেই খেল খতম হয়ে যাবে। আমরা আপনাকে এই ওয়াদা দিচ্ছি যে মাহমুদকে বন্দী করে আপনার হাতে তুলে দেব। গভীর চিন্তায় ডুবে গেল দাউদ। এমতাবস্থায় তার দৃষ্টি পড়ল পায়ের কাছে পড়ে থাকা স্বর্ণমুদ্রায়। দৃষ্টি মুদ্রা থেকে সরিয়ে 2 তরুণীর দিকে ফেরাল দাউদ। তরুণীদের দিকে তাকানোর পর তার চিন্তাক্লিষ্ট চেহারা বদলে গেল। তার অভিব্যক্তিতে তখন প্রকট হয়ে উঠল যুদ্ধবিগ্রহ ও যুদ্ধাভিযান ইত্যাকার বিষয়াদির প্রতি বিতৃষ্ণা। তার চেহারা দেখে মনে হচ্ছিল সে হিন্দু বৃদ্ধকে এখান থেকে তাড়াতে পারলেই বাঁচে। আমার বাহিনীকে কখন রওনা করতে হবে? বৃদ্ধকে জিজ্ঞেস করল দাউদ। প্রস্তুতি শুরু করে দিন আপনি, বলল বৃদ্ধ। আমি এখন বেরা যাচ্ছি। সেখানে আমি লাহোর ও বাটান্ডার সৈনিকদের আগমন সংবাদ জানতে পারব। তাদের সেনাবাহিনী রওনা হওয়ার খবর পেয়েই আমি আপনাকে দ্রুত সংবাদ পাঠাব। আপনি রসদপত্র গরুর গাড়িতে বোঝাই করে রাখুন, যাতে খবর পাওয়া মাত্র অভিযানে বেরিয়ে পড়তে পারেন। দাউদ বিন নাসর হিন্দু আগন্তুকদের আপ্যায়নে শরাব ও কাবাব আনার নির্দেশ দিলে তার এক দরবারি স্মরণ করিয়ে দিল বন্দীদের নিয়ে বাইরে সৈন্যরা অপেক্ষা করছে। বন্দীদেরকে হাজির করার নির্দেশ দিলে তাদেরকে হাজির করা হল। তোমাদেরকে বেশি কথা বলার সুযোগ দেব না, আলেম ও তার সাথীদের উদ্দেশ্যে বলল দাউদ। তোমাদের এক সাথী চারকুমারী দুর্গে আমার এক প্রহরীকে হত্যা করেছে, তাকে বন্দী করে রাখা হয়েছে। তোমরাও তার সাথে ছিলে। এছাড়াও তোমরা আমার চৌকশ 4 জন সৈন্যকে হত্যা করেছ। তা কি ঠিক নয়? কেন তোমরা এদেরকে হত্যা করলে? এর জবাব আমার কাছে শুনুন মহামান্য মহারাজ, বলল বৃদ্ধ হিন্দু। এরা যদি এ 4 পাষণ্ডকে হত্যা না করত, তাহলে এই সোনার মুদ্রা আর এই তরুণীরা আপনার কাছে পৌঁছাতে পারত না। আমরা তো কিছুতেই বুঝতে পারতাম না এরা আপনার সৈনিক কিনা। হিন্দু বৃদ্ধ 4 কারামাতি হত্যার ইতিবৃত্ত সবিস্তারে জানাল দাউদকে এবং বলল, এই বুজুর্গ ব্যক্তি ও তার সাথীরা উদ্ধার না করলে স্বর্ণ ও মেয়েগুলোর চিহ্নও খুঁজে পাওয়া যেত না। আমরা তো এদের কাণ্ড দেখে ভয়ে কাঠ হয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম একদল হায়নার কবল থেকে আরেক দলের পাল্লায় পড়লাম। কিন্তু এই বুজুর্গ আলেম তরুণীদের কাপড় পরালেন, আমাদের নিশ্চিন্ত করলেন। আমরা তাকে উপঢৌকন পেশ করলাম। তিনি আমাদের উপঢৌকন গ্রহণেও অস্বীকৃতি জানালেন।
এমতাবস্থায় মধ্যরাতে আপনার এই সৈন্যরা আমাদের ধরে নিয়ে আসে। দাউদ তাকালো বন্দীদের দিকে। আলেম বললেন, কিছুতেই আমাদের বুঝার উপায় ছিল না এরা আপনার সৈনিক। আমরা তো এই নিরপরাধ মেয়েগুলোর জীবন বাঁচানোর জন্যে এদেরকে হত্যা করেছি। বন্দী ওই বুড়োর সাথে তোমাদের কি সম্পর্ক? আলেমকে জিজ্ঞেস করল দাউদ। আমি জানি তোমরা সুলতান মাহমুদের সাথে সাক্ষাৎ করতে বেড়া যাচ্ছিলে। তার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, বললেন আলেম। আমরা বেড়া যাচ্ছিলাম ঠিক, কিন্তু আমরা জানি না সুলতান মাহমুদ কোথায় থাকে। আমরা ব্যবসায়ী, ব্যবসার কাজেই যাচ্ছিলাম। মহামান্য আমির, এরা আমাদের জীবন বাঁচিয়েছে, মেয়েদের ইজ্জত রক্ষা করেছে, আপনার আমানতকে হেফাজত করেছে, আমাদের উপঢৌকন পর্যন্ত গ্রহণ করেনি। আমি এদেরকে মুক্ত করে দিয়ে আপনার দ্বারা পুরস্কৃত করতে চাই, বলল বৃদ্ধ হিন্দু। তরুণী দুজনের দিকে তাকালো দাউদ। তরুণীরা কয়েকবার বলল, হ্যাঁ, এদেরকে ছেড়ে দেয়া হোক, যদি এরা পশুগুলোকে হত্যা না করত। ছেড়ে দাও এদের, স্মিত হাস্যে নির্দেশ করল দাউদ। দাউদের নির্দেশে আলেম ও তার সাথীদের মুক্ত করে দেয়া হল। 2-3 রাত পরের ঘটনা। সেই পুরনো হাভেলিতে আবার গভীর রাতে মিলিত হলেন আলেম ও তার সাথীরা। দরবেশ ও আলেম গ্রেফতার হয়ে আলেম ও তার 3 সাথী মুক্ত হওয়ার পর তাদের অত্যধিক সতর্কতা অবলম্বন অপরিহার্য হয়ে উঠেছিল। তদুপরি তারা করণীয় নির্ধারণে চারপাশে সতর্ক দৃষ্টি রেখে মিলিত হতেন নিয়মিত। এ রাতেও একে একে মিলিত হলেন সবাই। আলোচনার বিষয় ছিল দরবেশকে মুক্ত করা। দরবেশকে মুক্ত করার কোনো ব্যবস্থাই দেখা যাচ্ছিল না। তাকে জেলখানার কোনো জায়গায় কোনো ঘরে রাখা হয়েছে কোনো ধারণা নেই তাদের। বিগত 2 দিন তাদের কয়েকজন জেলখানার দেয়াল পরখ করে দেখেছে। হক ছুঁড়ে দেয়ালের উপর উঠে তাকে মুক্ত করার চিন্তাও জানবাজ যুবকরা করেছিল, কিন্তু তাতে বৃথা জীবনহানি ঘটতে পারে বিধায় আলেম তাতে সাড়া দিলেন না। আলেম তাদের বুঝালেন, বাস্তব ও ফলপ্রসূ কোনো পরিকল্পনা গ্রহণ করা যায় কি না তা ভেবে দেখো। এসব ভাবনায় আলেমের সময়ক্ষেপণে কিছুটা ক্ষিপ্ত হয়ে উঠল এক যুবক। বলল, আমাদের বুজুর্গ সাথী জল্লাদের তরবারির নিচে মৃত্যুর প্রহর গুনছে, এ কথাটি আপনারা অনুধাবন করছেন না কেন? আমাদের কারো জীবন চলে গেলেও তাতে আপত্তি নেই, তবুও তাকে মুক্ত করা একান্ত কর্তব্য। আলেম তাকে সান্ত্বনা দিতে বললেন, দেখো, আমরা দরবেশকে মুক্ত করতে গিয়ে ব্যর্থ হলে দরবেশকে তখনই জল্লাদের হাতে খুন হতে হবে। জীবন মরণের মালিক আল্লাহ। আমরা যা কিছু করছি আল্লাহর জন্য করছি, ধৈর্য ধরো, আল্লাহ অবশ্যই একটা সুরাহা করবেন। হঠাৎ কে যেন কড়া নাড়ল দরজায়। সবাই সতর্ক হয়ে গেলেন পালানোর জন্য, কারণ গ্রেফতার ও মুক্তির পর তাদের পদে পদে বিপদাশঙ্কা আরও বেড়ে গিয়েছিল। নির্যাতন সহ্য করতে না পেরে দরবেশ সবার ঠিকানা বলে দিতে পারেন এমন আশঙ্কাও তাদের আলোচনায় ছিল। 2 জন হাতে খঞ্জর নিয়ে পায়ে পায়ে দরজার দিকে এগিয়ে গেল। একজন দরজার শিকল খুলে দিয়ে দরজার আড়ালে চলে গেল। অন্যজন অপর পাল্লার আড়ালে লুকাল নিজেকে। ভেতরে এক লোক প্রবেশ করল, বন্ধ করে দিল দরজা। আগন্তুক তাদেরই একজন। এখানে কজন আছে? জিজ্ঞেস করল আগন্তুক। 8 জন, জবাব দিল একজন। সবাই বাইরে চলে এসো, দরবেশকে 4 জন সৈনিক এদিকে নিয়ে আসছে। আমরা ইচ্ছে করলে দরবেশকে এখন মুক্ত করতে পারি। এখন শহর একেবারে জনশূন্য, কাজটি করার এখনই উপযুক্ত সময়। কয়েদখানায় দরবেশের হাড়গুলো করে ফেলেছিল অত্যাচার চালিয়ে। তবুও তার মুখ থেকে তার সাথী ও অন্য কারো পরিচয় ও ঠিকানা বের করতে পারেনি জালেমরা। ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত শত্রু চিহ্নিত করতে অন্য পন্থা উদ্ভাবন করল। রাতের দ্বিপ্রহরে দরবেশকে তার বাড়িতে নিয়ে গিয়ে তার স্ত্রী সন্তানকে শাস্তি দিয়ে তাদের কাছ থেকে অন্যদের পাত্তা উদ্ধার করবে। এ উদ্দেশ্যে রাতের অন্ধকারে 4 সিপাহী তাকে বাড়িতে নিয়ে আসার জন্য রওনা হয়েছিল। দরবেশের ঘর ছিল পুরনো হাভেলি থেকে অনেকটা আগে। আলেম ও তার সাথীদের সবাই হাতে লোহার ডান্ড নিয়ে পায়ে পায়ে বেরিয়ে এলো ঘর থেকে। রাস্তায় একটু অগ্রসর হওয়ার পরই তারা সিপাহীদের দেখতে পেল। সিপাহীদের দেখেই তারা অন্ধকারে লুকিয়ে গেল।
যেই তাদের পাশ দিয়ে দরবেশকে নিয়ে সিপাহীরা যেতে লাগল, অমনি অতর্কিতে সবাই সিপাহীদের মাথায় আঘাত করল। উপর্যুপুরি আঘাতে ওরা চিৎকার দেওয়ার অবকাশও পেল না। জ্ঞান হারিয়ে 4 সিপাহী লুটিয়ে পড়ল। দরবেশের হাত পা বাঁধা ছিল শিকলে। তাকে ধরাধরি করে তুলে নিয়ে সাথীরা সবাই অন্ধকার গুলির মধ্যে আড়াল হয়ে গেল। গলিপথ ছিল নীরব, নিস্তব্ধ। কেউ এই মহা অপারেশন দেখতে পেল না। দাউদের দরবার থেকে মুক্তি পেয়ে বাড়িতে এসেই আলেম এক ব্যক্তিকে বেরায় এ সংবাদ দিয়ে পাঠিয়ে দিয়েছিলেন যে মুলতানের শাসক দাউদ বেরা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। তাকে রাজি করানোর জন্যে হিন্দুরা নারী ও সোনাদানা উপঢৌকন পাঠিয়েছে। অনুরূপ সংবাদ লাহোর ও বাটান্ডাতেও পাঠানো হয়েছে। 3 তরফ থেকেই আক্রমণ আশঙ্কা রয়েছে সুলতানের। সুলতানের কাছে অবশ্য এ সংবাদ অপ্রত্যাশিত নয়। তিনি এ সংবাদ পাওয়ার আগেই 2 জন হিন্দু সংবাদবাহককে বন্দী করে ষড়যন্ত্রের খবর জানতে পেরেছেন। এরপর মন্দিরে তল্লাশি চালিয়ে বিজি রায়ের বহু সেনা অফিসারকে গ্রেফতার করা হল। ষড়যন্ত্রকারী পণ্ডিতদেরও আটক করা হল। সব হিন্দুকে শহরের বাইরে ময়দানে জড়ো করে মন্দিরের সকল মূর্তি ওদের সামনে রেখে দেয়া হল। সমবেত সকল হিন্দুর উদ্দেশ্যে বজ্রকণ্ঠে ঘোষণা করলেন সুলতান, তোমাদেরকে আমি এখানে একত্রিত করে এ বিষয়টি বুঝাতে চাচ্ছি। তোমাদের হাতের তৈরি মাটি ও ইট পাথর এসব মূর্তির কিছু করার ক্ষমতা নেই। এদের যদি ক্ষমতা থাকে তবে বলো তারা নিজেদেরকে রক্ষা করুক। এদের ধ্বংস প্রত্যক্ষ করো। সব ছেড়ে এক আল্লাহর ইবাদত করো, যে আল্লাহ সবাইকে সৃষ্টি করেছেন, যিনি আমাদের জীবন মরণের মালিক। সুলতানের নির্দেশে হিন্দুদের সামনেই সকল মূর্তি গুড়িয়ে টুকরো টুকরো করা হল। বেরা দখল করেই সুলতান দ্রুত পেশোয়ারে এই বলে দূত পাঠিয়ে দিয়েছিলেন, যত কম সংখ্যকই হোক দ্রুত সৈন্য পাঠাও, রসদের দরকার নেই। সেই দিন থেকে সুলতানের প্রতিটি প্রহর কাটত সাহায্যকারী সৈন্যাগমনের অপেক্ষায়। পথ ছিল দীর্ঘ। তাছাড়া শত্রুবেষ্টিত এলাকা দিয়ে অনেক ঘুরো পথে শত্রুদের দৃষ্টি এড়িয়ে সহযোগীদের পৌঁছাতে যথেষ্ট বিলম্ব হওয়াটাই স্বাভাবিক ছিল। কিন্তু সমূহ বিপদাশঙ্কায় সহযোগী সৈন্যদলের আগমনের বিলম্ব অস্থির করে তুলেছিল সুলতানের মন। কারণ 2টি অপ্রত্যাশিত যুদ্ধে সুলতানের অধিকাংশ সৈন্য শহীদ হয়ে গিয়েছিল। সৈন্য ঘাটতি পূরণ করার কোনো ব্যবস্থাও ছিল না। অবশ্য বেরায় মুসলমান যথেষ্ট ছিল, কিন্তু হিন্দুরা মুসলমানদেরকে দাসে পরিণত করেছিল। সেনাবাহিনীতে মুসলমানদের মোটেও নেওয়া হতো না। শুধু তাই নয়, তরবারি, অস্ত্রচালনা ও অশ্বারোহণ করা ছিল মুসলমানদের জন্য নিষিদ্ধ। বেরায় সুলতানের অবস্থা হয়েছিল শিকারীদের পাল্লায় আহত বাঘের মতো। নিজের দেশ থেকে অনেক দূরে সুলতান, চতুর্দিকে শত্রু। অবস্থা এমনই করুণ যে শুধু যে তিনি সেনাবাহিনী নিয়ে পরাজিত হবেন তাই নয়, জীবনাশঙ্কাও প্রকট হয়ে উঠেছিল তার। অবশিষ্ট সৈনিক ও কর্মকর্তাদের মনে বিরাজ করছিল চরম হতাশা। বন্ধুগণ, আমি তোমাদের জীবন নিয়ে জুয়া খেলা শুরু করিনি। সকল কমান্ডারকে একত্রিত করে একদিন বললেন সুলতান, উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে আমি সচেতন। তবে জেনে রেখো এবং মনে সাহস রেখো, আমরা কখনো পালিয়ে যাব না, পরাজিতও হব না। আল্লাহ সঠিক সময়ে ঠিকই আমাদের সাহায্য করবেন। ইতোমধ্যে আমাদের অধিকাংশ আহত যোদ্ধা সুস্থ হয়ে উঠেছে। 2-1 দিনের মধ্যেই সহযোগী সৈন্যরা এসে পড়বে। ইনশাআল্লাহ আমাদেরকে অবশ্যই মুলতান অভিযান করতে হবে। এখানে আমরা বসে থাকলে মুলতানের সৈন্যরা আমাদের ঘেরাও করে ফেলবে এবং আনন্দপাল ও বিজি রায়ের সৈন্যরাও এদের সাথে যোগ দিবে। আর আমরা মুলতানে অভিযান চালালে ওদের পরাজিত করা কোনো দুষ্কর ব্যাপার হবে না, তা তোমরা জানো। কারণ মুলতানের সৈন্যদের যুদ্ধের কোনো অভিজ্ঞতা নেই। মুলতান জয় করে নিলে ওখানকার সৈন্যদের দ্বারা আমাদের উপকার হওয়ার সম্ভাবনাও রয়েছে। শত পাপাচারী হলেও ওরা মুসলমান তো। সকল কয়েদিকে পায়ে বেরি পরিয়ে দিতে নির্দেশ দিলেন সুলতান, যাতে ওরা চলতে পারে কিন্তু পা তুলে দৌড়াতে না পারে। অপরদিকে
বেরার সকল মসজিদে আজান এবং বেদখল হওয়া মসজিদগুলোকে আবাদ করার নির্দেশ দিলেন আর বললেন, পুরুষরা মসজিদে এবং মেয়েরা বাড়িতে কুরআন খতম ও মুসলমানদের কল্যাণে নফল নামাজ পড়ো এবং দুয়া করতে থাকো। বেরায় সুলতান যখন সহযোগী সৈন্যাগমনের অধীর অপেক্ষায় উদ্বিগ্ন, তখন লাহোরে চলছে অন্য কাণ্ড। লাহোরের রাজা আনন্দপাল সুলতানের পথরোধ করতে গিয়ে এমনভাবে পরাজিত হল, সে রাভি নদী পেরিয়ে কাশ্মীরের পথে পালিয়ে গেল। লাহোরে তার স্থলাভিষিক্ত ছিল রাজকুমার কপাল। সুখপালের অধীনেও বহু সৈন্য রিজার্ভ ছিল। এরা এ পর্যন্ত যুদ্ধে অংশগ্রহণ করেনি, কিন্তু রাজার সৈন্যরা শোচনীয়ভাবে পরাজিত হয়ে বিচ্ছিন্নভাবে 2-4 করে রাজধানীতে ফিরে এসে পরাজয়ে নিজেদের নিরপরাধ সাব্যস্ত করতে মুসলিম সৈন্যদের সম্পর্কে ভীতিকর বর্ণনা দিচ্ছিল। তাদের কথাবার্তায় মনে হতো গজনী বাহিনীর সৈন্যরা মানুষ নয়, এগুলো জিনের মতো। তাদের কথা শুনে যুদ্ধে না যাওয়া সৈন্যদের মধ্যেও ভীতি ছড়িয়ে পড়েছিল। রাজকুমার সুখপাল ও তার মা রানী প্রেমদেবী এসব সংবাদে চরম উদ্বিগ্ন ছিল। তারা রাজা আনন্দপালের ফিরে আসার অপেক্ষায় ছিল, কিন্তু সপ্তাহ চলে যাওয়ার পরও তার কোনো খোঁজ পাওয়া গেল না। কেউ বলতেও পারল না কোনো দিকে গেছে রাজা। আনন্দপালের ছিল 3 স্ত্রী। প্রেমদেবীর পুত্র সুখপাল ছাড়াও তার আরও বৈমাত্রেয় ভাই ছিল। রাজার নিরুদ্দেশে প্রেমদেবীর উদ্বেগ ছিল না। তার দৃষ্টি ছিল রাজার অবর্তমানে পুত্র সুখপালকে সিংহাসনের অধিকারী করা। একদিন সুখপালের কাছে খবর গেল, বেরা থেকে একটি দল জরুরি বার্তা নিয়ে এসেছে। তাদেরকে তখনই রাজপ্রাসাদের অভ্যন্তরে ডেকে নেওয়া হল। এরা ছিল বেরার মন্দিরে লুকিয়ে থাকা সামরিক অফিসার ও পণ্ডিতদের প্রেরিত সংবাদবাহক। এই সংবাদবাহকরা বাটান্ডায় আনন্দপালের দ্বিতীয় রাজধানীতে খবর পৌঁছালে সেখানকার কর্তা ব্যক্তিরা তাদেরকে বলল, এখানে সেনাভিযান পরিচালনা করার মতো কর্তৃত্ববান কেউ নেই, আপনারা লাহোর যান। সেখানে রাজার পুত্র সুখপাল রয়েছেন। তিনি ইচ্ছা করলে অভিযান পরিচালনা করতে পারেন। সংবাদবাহকরা বেরার পরিস্থিতি জানিয়ে তাকে বেরা আক্রমণের প্রস্তাব করল। সুখপাল সংবাদের গুরুত্ব অনুধাবন করে তার মাকে জানাল। সুখপালের মা প্রেমদেবী সংবাদ শুনে সাথে সাথেই সেনাপতি রাজগোপালকে ডেকে পাঠাল। সেনাপতি রাজগোপাল বেরা আক্রমণে অস্বীকৃতি জানাল। রাজগোপাল আত্মপক্ষ সমর্থনে বলল, যে বাহিনীর পথরোধ করতে গিয়ে রাজা আনন্দপাল পরাজিত হয়ে হারিয়ে গেছেন, পথে বিপুল জনবল হারানোর পরও যারা অগ্রাভিযান চালিয়ে রাজা বিজি রায়ের মতো প্রতিষ্ঠিত ও সর্বাত্মক প্রস্তুত একটি বাহিনীকে পরাজিত করে রাজধানী দখল করেছে, তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে হলে ওদের চেয়ে 3 গুণ সৈন্য প্রয়োজন। আমাদের তত সৈন্য নেই। তাছাড়া বেরা পর্যন্ত পৌঁছাতে অন্তত 2 বড় নদী আমাদের পেরিয়ে যেতে হবে। আমাদের এখন যে সৈন্য রয়েছে এদের মানসিক শক্তিও ভঙ্গুর। রাজকুমার ও কোপাল ছেলে মানুষ। এমতাবস্থায় এত বড় ঝুঁকি না নিয়ে মহারাজা আসা পর্যন্ত অপেক্ষা করুন। মহারাজার অনুপস্থিতির সুযোগটুকুই আমি নিতে চাই সেনাপতি, বলল রানী প্রেমদেবী। বেরায় মাহমুদের মুষ্টিমেয় যে সৈন্য রয়েছে, এরা আমাদের বাহিনীর আক্রমণে মোটেও দাঁড়াতে পারবে না। এ অভিযানে আমাদের বাহিনী বিজয়ী হলে এই বিজয় আমার পুত্রের সাফল্য হিসেবে বিবেচিত হবে। তা আমার ছেলের সিংহাসনের অধিকারী হওয়ার সহায়ক হবে। আর যদি পরাজয় ঘটে, তবে সেই পরাজয় হবে আমার। কেননা সেনাবাহিনী কমান্ড থাকবে আমার হাতে, তাতে সুখপালের কোনো ক্ষতি হবে না। সুখপাল সাথে থাকবে বটে, তবে তাকে রাখতে হবে নিচ্ছিদ্র নিরাপত্তা বেষ্টনীর মাঝে। তার জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হবে, বলল রাজরানী প্রেমদেবী। রাজগোপাল, তুমি কি বুঝতে পারছ না, আমাদের আগে যদি দাউদ বেরা দখল করে নেয় আর মাহমুদ ও দাউদ মিলে বেরাকে ইসলামী রাজ্যে পরিণত করে, তবে এ অঞ্চলে গনির 2 ঘাঁটি প্রতিষ্ঠিত হয়ে যাবে। বলা তো যায় না, দাউদ আর যাই হোক মুসলমান তো, সে মাহমুদের সাথে যদি মিত্রতা গড়ে তোলে। দাউদ সেনাভিযান করবে এমনটা আমি কল্পনাও করতে পারি না, বলল সেনাপতি রাজগোপাল। ধনসম্পদ, ভোগবিলাস আর মদ নারীতে আকণ্ঠ ডুবে থেকে সে তো ধর্মকেই ভুলে গেছে। সে কোনদিন যুদ্ধে সাহস করার কথা নয়। গজনীর সৈন্যরা যুদ্ধ করে ইমানের জোরে। দাউদ আমাদের কাছে ইমান বিক্রি করে ফেলেছে। তার পক্ষে গজনী বাহিনীর মোকাবেলা করা অসম্ভব। রাজগোপালকে অন্য কক্ষে নিয়ে গেল প্রেমদেবী। প্রেমদেবীর বয়স তখন প্রায় 35, কিন্তু তার শরীর, সৌন্দর্য তখনও কুমারীর মতো অটুট।
সে রাজগোপালের চোখে চোখ রেখে বলল, রাজগোপাল, ভুলে গেলে সুকপাল যে তোমারই সন্তান। মহারাজাকে মানুষ সুকপালের বাবা বলে, সে আমার স্বামী বলে। রাজরানী হওয়ার পরও তোমাকেই আমি হৃদয়ের স্বামী বানিয়ে রেখেছি। মহারাজা আনন্দপাল লাহোরের এ যুদ্ধে তোমাকেও নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু আমি তাকে বলেছি রাজধানীতে একজন অভিজ্ঞ সেনাপতি থাকা দরকার। তুমি তার সাথে গেলে নিশ্চয়ই নিহত হতে। রাজগোপাল, তোমার সন্তানকে সিংহাসনে আসীন করাতে উদ্যোগী হও। আমি চাই তোমার সন্তান সুকপাল মাহমুদকে কয়েদ করে লাহোরে নিয়ে আসুক। রাজগোপাল, তোমাকে আমার প্রেমের দোহাই দিয়ে বলছি, তুমি অভিযানে আপত্তি করো না। সুলতান মাহমুদ জানতেন পেশোয়ার থেকে সহযোগী বাহিনীর এত তাড়াতাড়ি পৌঁছা সম্ভব নয়। তবুও তিনি শহর প্রাচীরের উপরে উঠে অধীর উদ্বেগে উত্তর পশ্চিম দিকে তাকিয়ে থাকতেন। ধুলো উড়তে দেখলেই সহযোগী বাহিনী এসে গেছে বলে তার চেহারা উজ্জ্বল হয়ে উঠত। মুলতানের শাসক দাউদ বিন নসর উপঢৌকন হিসেবে প্রাপ্ত 2 তরুণী নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল। তরুণীদ্বয় পানপাত্রে ঢেলে দিচ্ছিল সুরা, আর আয়েশি ভঙ্গিতে গলাধকরণ করছিল দাউদ। এমতাবস্থায় দাউদকে খবর দেয়া হল, প্রহরী হত্যাকারী কয়েদিকে বাড়িতে নিয়ে যাওয়ার পথে প্রহরীদেরকে বহু লোকজন আক্রমণ করে আসামি ছিনতাই করে নিয়ে গেছে। মদে মাতাল দাউদ নির্দেশ দিল, ওরা ঘুষ খেয়ে কয়েদিকে ছেড়ে দিয়েছে। ওদেরকে কয়েদখানায় বন্দি করে রাখে, আর কয়েদির ঠিকানা তালাশ করে ওর স্ত্রী সন্তান ধরে এনে বশী করো। কিন্তু দরবেশের বাড়ি তালাশ করে সৈন্যরা ওখানে কোনো মানুষকেই দেখতে পেল না। একদিন সকালে উত্তর পশ্চিম দিকের বদলে উত্তর পূর্ব দিকে ধুলো উড়তে দেখলেন। সুলতান ধুলো দেখেই বুঝতে পারলেন কোনো সেনাবাহিনী এদিকে আসছে। তিনি ভাবলেন, আমার সহযোগী বাহিনী হয়তো এসে পড়েছে। তিনি দৌড়ে শহর প্রাচীর থেকে নেমে এলেন মুলতান রওনা হওয়ার জন্য। তিনি মুলতান পৌঁছাতে অধীর অপেক্ষায় ছিলেন। তার গন্তব্য ছিল মুলতানেরই দিকে, কিন্তু পথিমধ্যে বিজি রায় তার পথরোধ করার কারণে রক্তক্ষয়ী যুদ্ধ করতে হল। তিনি সেনাপতিদের ডেকে বললেন, সহযোগী বাহিনী এসে গেছে, অতএব আমরা আগামীকালই রওনা হচ্ছি। এমন সময় এক অশ্বারোহী গোয়েন্দা খবর নিয়ে এল, কোনো এক শত্রুবাহিনী আমাদের দিকে এগিয়ে আসছে। বাহিনীতে হাতি ও বহু সংখ্যক অশ্বারোহী ছাড়াও পদাতিক সৈন্য রয়েছে। দেখে মনে হচ্ছে এরা হিন্দু, কিন্তু নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কোনো রাজা বা মহারাজা সৈন্য এরা। সুলতান মাহমুদ চিৎকার দিয়ে উঠলেন এই বলে, তোমরা বসো, আমি নিজেই ওদের দেখে আসছি। তিনি দ্রুত একটি ঘোড়ায় চড়ে ঘন জঙ্গলে ঢুকে পড়লেন। কিছুক্ষণ পর একটি উঁচু টিলার উপর দাঁড়িয়ে তিনি অগ্রগামী বাহিনীকে পর্যবেক্ষণ করছিলেন। তিনি কয়েকবার জায়গা বদল করে শত্রুবাহিনীর জনবলের আন্দাজ করতে চেষ্টা করলেন এবং তার সাথে আগমনকারীকে বললেন, আমরা ওদেরকে অবরোধের সুযোগ দেব না, তাহলে মুলতানের বাহিনী এসে সেই অবরোধকে আরও দীর্ঘায়িত করবে। তুমি জলদি যাও। কৃষক ও মুসাফির বেশে কয়েকজন গোয়েন্দাকে পাঠিয়ে দাও, যাতে তারা এরা কার সৈন্য এবং এদের উদ্দেশ্য কি সে সম্পর্কে নিশ্চিত খবর নিয়ে আসতে পারে। শহরে ফিরে এসেই সুলতান নিজের স্বল্প সৈন্যদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত করছিলেন। এমন সময় তাকে আবার খবর দেয়া হল, উত্তর পশ্চিম দিকেও ধুলো উঠতে দেখা যাচ্ছে। তিনি দৌড়ে শহর প্রাচীরের উপর উঠলেন। তাকে এ দুশ্চিন্তা পেয়ে বসেছিল যে এটি কি পেশোয়ারের সহযোগী বাহিনী না রাজা আনন্দপালের বাহিনী। দুশ্চিন্তায় তার চেহারায় ঘাম দেখা দিল। তিনি একবার উত্তর পশ্চিম কোণে, একবার পূর্ব উত্তর কোণের উড়ন্ত ধুলোর দিকে তাকাচ্ছিলেন। উত্তর পশ্চিম কোণে ছিল নদী। তার চিন্তাশক্তি বিদ্যুতের মতো তীব্র গতিতে পরিস্থিতি ব্যাখ্যা করছিল। নদীর দিক থেকে উদ্ভশ্বাসে শহরের দিকে ছুটে এলো একজন অশ্বারোহী। কাছে পৌঁছতেই তাকে সুলতানের নিকটে আসার জন্য ইঙ্গিত করা হল। অশ্বারোহী কাছে পৌঁছে সালাম দিয়ে জানাল, মাননীয় সুলতান, সহযোগী বাহিনী এসে পড়েছে। সাথে সাথে সুলতান বললেন, ওদেরকে নদীর তীরেই থামতে বলো। আরও বললেন, অন্য কাউকে পাঠাও, এ লোকটি ক্লান্ত হয়ে গেছে। রাতে সুলতান নিজেও শয্যাগ্রহণ করলেন না, অন্য কাউকেও ঘুমাতে দিলেন না। ইত্যবসরে তার কাছে খবর পৌঁছল, উত্তর পূর্বের বাহিনী আনন্দপালের, কিন্তু রাজা আনন্দপাল নেই। তার ছেলে সুকপাল বাহিনীর নেতৃত্ব দিচ্ছে।
এই সংবাদের ঘণ্টা তিনেক পর আবার সংবাদ এলো, লাহোরের বাহিনী শহর থেকে ৩ মাইল দূরে থেমে গেছে, কিন্তু তারা তাঁবু ফেলেনি। বোঝা যায় রাতেই তারা শহর অবরোধ করার প্রস্তুতি নিচ্ছে। এই সংবাদ জানার পর ২ জন অশ্বারোহীকে সাথে নিয়ে রাতেই সুলতান সহযোগী বাহিনীকে যেখানে থামতে বলেছিলেন সেখানে চলে গেলেন। পেশোয়ারের সহযোগী বাহিনী ও লাহোরের আনন্দপালের সৈন্যের মাঝে ব্যবধান ছিল মাইল ৫। তন্মধ্যে ছিল ঝিলাম নদী। সহযোগী বাহিনীর অধিনায়ককে বুকে নিয়ে সুলতান বললেন, তোমরা আমার জন্যে আল্লাহর রহমত হিসেবে আবির্ভূত হয়েছ। তোমরা আজ না পৌঁছলে আমি বুঝতে পারছিলাম না আমাদের অবস্থা কি হতো। ভাই নুমান, আমার কথা মনোযোগ দিয়ে শোনো। তোমার অবস্থান থেকে মাইল ৫ দূরে রাজা আনন্দপালের সৈন্যরা অবস্থান করছে। ওরা রাতের শেষ ভাগে কিংবা ভোরে শহর অবরোধ কিংবা আক্রমণ করবে। বেলা উঠার আগেই তুমি সৈন্যদের নদী পার করিয়ে ওপারে নিয়ে যাবে, কিন্তু কোনো শোরগোল করবে না। দিনের আলোতে গাছের আড়ালে লুকিয়ে থাকবে আর উঁচু জায়গায় বসে শত্রু সেনাদের পর্যবেক্ষণ করবে। আমি ওদেরকে শহর অবরোধ করার সুযোগ দেব না। একদল পদাতিক সৈন্যকে ওদের দিকে এগিয়ে দেব। ওরা ওদের মুখোমুখি হয়ে পিছিয়ে আসবে, আর ওরা আমাদের দিকে এগিয়ে আসবে। তোমার সামনে থাকবে এদের এক বাহু। ইচ্ছে করলেই তুমি ওদের পিছনে চলে যেতে পারবে। আমি ওদের সম্মুখ দিক ও বাম বাহু সামলাব। শুকোপাল ও সেনাপতি রাজগোপাল রাত পোহাতে দেয়নি। ফজরে নামাজ থেকে সালাম ফেরাতেই সুলতানকে খবর দেয়া হল শত্রুবাহিনী অগ্রসর হচ্ছে। তাকে আরও বলা হল, শত্রুবাহিনীর আগমন দেখে মনে হচ্ছে তারা শহর অবরোধ করবে। শহরের কাছে এসে ওরা অবরোধ বিস্তৃত করছে, আরও ছড়িয়ে পড়েছে। এর ফলে সুলতানের পরিকল্পনা বেকার হয়ে গেল। তিনি পদাতিক বাহিনী পাঠিয়ে ওদেরকে এগিয়ে এনে সুবিধামতো জায়গায় অবস্থান নেয়ার সুযোগ পেলেন না। সুলতান মাহমুদ শহর প্রাচীরে উঠে দেখলেন শহর থেকে ১ মাইলের মতো দূরে এগিয়ে আসছে শত্রুবাহিনী। তিনি কমান্ডারদের নির্দেশ দিলেন, অশ্বারোহীদেরকে ২ ভাগে ভাগ করে ২ প্রান্তে আক্রমণ করো। অশ্বারোহীরা প্রস্তুতই ছিল। দ্রুত শহর থেকে অশ্বারোহীরা বেরিয়ে দুদিকে শত্রুবাহিনীর ২ বাহুর দিকে চলে গেল। রাজগোপাল সুলতানের বাহিনীকে অগ্রসর দেখে বিদ্যুৎ গতিতে তার বাহিনীর বিস্তৃতি রুখে সুলতানের অশ্বারোহীদের ঘেরাও করে ফেলার চেষ্টা করল। সুলতানের অশ্বারোহীরা বিজলির গতিতে আঘাত করল শত্রুবাহিনীর বাহুতে। সুলতান শহর প্রাচীরে দাঁড়িয়ে সবই প্রত্যক্ষ করছিলেন। তিনি দ্রুত অশ্বারোহী বাহিনীর পিছনে পদাতিক বাহিনীকে পাঠালেন বাম বাহুতে আঘাত হানতে। সুলতানের নির্দেশ মতো উভয় দল পশ্চাদপসরণ শুরু করল। এতে শত্রুবাহিনী পদাতিক বাহিনীর দিকে ঝুঁকে পড়ল। ভেঙে গেল ওদের অবরোধ চেষ্টা। শত্রুবাহিনীর পশ্চাদদেশ এখন নদীর তীরে অপেক্ষমান সুলতানের সহযোগী বাহিনীর সামনে। নুমান ছিলেন অভিজ্ঞ সেনাপতি। অবস্থা পর্যবেক্ষণ করে তারা আক্রমণ চালাল পিছন দিক থেকে। শত্রুবাহিনী আর পালিয়ে যাওয়ার অবকাশ পেল না। ওদের আহত হাতিগুলো তাদের জন্য হয়ে উঠল যমদূত। বেলা তখন উপরে উঠে গেছে। হিন্দুদের ঢাকঢোল নাকারার আওয়াজ, হাতির চিৎকার আর ঘোড়ার রেশাধ্বনি ও মুসলিম বাহিনীর তকবীরে আকাশ কেঁপে উঠছে। প্রচণ্ড যুদ্ধ চলছে। সুলতান মাহমুদ নগর প্রাচীরে দাঁড়িয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন। তার দৃষ্টি ছিল রাজকুমার শুকোপালকে বহনকারী হাতির উপর। স্পষ্ট দেখা যাচ্ছিল হিন্দুদের পতাকা বহনকারী সাওয়ার শহরের দিকে এগিয়ে আসছে। হতাহত তো হচ্ছে হিন্দুরা। মুসলমানরা ঝুটিকা আক্রমণ করে দ্রুত জায়গা বদল করছে। এদিক সেদিক দৌড়াদৌড়ি করে শুকপাল ও হিন্দুদের পতাকাবাহী হাতি সোজা এগিয়ে আসল শহর প্রাচীরের দিকে। সুলতান দেখলেন হাতির উপরে রাজকীয় আসনে বসা এক যুবক। হাতিটি আহত হয়ে অনিয়ন্ত্রিত হয়ে পড়েছিল। শতচেষ্টা করেও মাহুত এটিকে শহরের দিকে আসার গতি ফেরাতে পারেনি। আহত হাতি শহর প্রাচীরের প্রধান গেটে এসে থামতেই একসাথে কয়েকটি তীর এসে বিদ্ধ হল হাতির গায়ে। ভয়ঙ্কর চিৎকার দিয়ে লাফিয়ে উঠল হাতি। মাহুত এক লাফে হাতি থেকে নেমে দৌড়ে পালাল। সুলতান বজ্রকণ্ঠে ঘোষণা দিলেন, হাতিটিকে ধরে ফেলো। যুবককে দেখেই বোঝা যাচ্ছিল সেই হবে
আনন্দপালের ছেলে রাজকুমার সুখপাল। পতাকাবাহী ছাড়া তার সাথে আর কেউ ছিল না। বেসামাল হাতির আর্তচিৎকারে হাতি থেকে নেমে পড়ল সুখপাল। সে শহর প্রাচীরের গায়ে গা ঘেঁষে ভয়ে কাঁপতে লাগল। সুলতান নির্দেশ দিলেন, ওকে ধরে উপরে নিয়ে এসো। সুলতান এগিয়ে গেলেন সুখপালের দিকে। হাত ধরে বললেন, ভয় পেয়ে তোমার কিছু হবে না। তোমার সাহসের প্রশংসা করতেই হয়। তবে গনি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে আসার আগে বাবাকে তোমার জিজ্ঞেস করে আসা উচিত ছিল, গনি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করলে কত মূল্য দিতে হয়। এখানে দাঁড়িয়ে তোমার সৈন্যদের পরিণতি দেখো। সুখপাল দেখল তার বাহিনী ছত্রভঙ্গ হয়ে মুসলমানদের হাতে কচু কাটা হচ্ছে। ওদের গর্বের হাতিগুলো সেনাদের পিষে মারছে, আর মুসলিম সৈন্যরা তকবীর দিয়ে ময়দানে একক প্রাধান্য বিস্তার করেছে। সেনাপতি রাজগোপালকে কোথাও দেখতে পেল না সুখপাল। শঙ্কায় কাঁপতে লাগল রাজকুমার। আমার সাথে কি ব্যবহার করা হবে? সুলতানকে জিজ্ঞেস করল রাজকুমার। নিজের ভাগ্য নিজেই নির্ধারণ করো। তোমার ক্ষেত্রে আমি হলে তুমি কি সিদ্ধান্ত নিতে? তবে এর আগে এ ব্যাপারটি বুঝে নাও, তোমাদের হাতে গড়া মূর্তিগুলো তোমাদের কোনোই সাহায্য করতে পারে না। এসব মিথ্যা দেবদেবী ছেড়ে প্রকৃত সৃষ্টিকর্তা আল্লাহকে মানো, তার ইবাদত করো। এই আল্লাহ আমাকে দুরবস্থার মাঝেও এ নিয়ে তৃতীয় বিজয় দান করেছেন। আপনি আমার ধর্মের প্রতি বিতৃষ্ণ, বলল সুখপাল। সুলতান মৌলভী সাইদুল্লাহকে ডেকে বললেন, এই যুবককে আপনার কাছে রাখুন। সে কয়েদিও নয়, আজাদও নয়। এখন সে তার ধর্মের প্রতি আস্থাহীন, তাকে খুব যত্ন করুন। বিজয়ের 3 দিন পর সুলতান মুলতানের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার ঘোষণা দিলেন। তার সামনে 200 মাইলের দীর্ঘ সফর। সুলতান সকল কয়েদিকে পায়ের শিকল মুক্ত করে গলায় বেড়ি পরিয়ে দেওয়ার নির্দেশ দিলেন। কাফেলা দ্রুত চলার জন্য গরুর গাড়িগুলো যেখানে বালু ও চড়াইয়ে আটকে যেত, কয়েদিদের ঠেলে তুলতে নির্দেশ দিতেন। কাফেলা অবিশ্বাস্য দ্রুতগতিতে অগ্রসর হচ্ছিল। এদিকে মুলতানের কারামাতি শাসক লাহোর ও বাটান্ডার সৈন্যদের রওনা হওয়ার সংবাদের অপেক্ষায় ছিল। যুদ্ধে অনিচ্ছা সত্ত্বেও হিন্দুদের নিমক হালাল করতে বাধ্য হয়েই সে বেরা আক্রমণের জন্য তৈরি হয়ে সংবাদের অপেক্ষায় ছিল। তার কাছে আর লাহোর বাহিনীর সংবাদ পৌঁছল না। বেরা থেকে যুদ্ধে যাওয়ার কোনো সংবাদ এলো না বটে, তবে তার গোয়েন্দারা তাকে খবর দিল এক বিশাল বাহিনী দ্রুতগতিতে মুলতানের দিকে আসছে। দাউদ খবর পেয়ে দৌড়ে দুর্গের উপরে একটি মিনারে উঠে অগ্রসরমান সৈন্যদের দেখতে লাগল। ততক্ষণে সুলতানের বাহিনীকে পরিষ্কার দেখা যাচ্ছিল। অল্পক্ষণের মধ্যে সুলতানের সৈন্যরা মুলতানের সীমানায় প্রবেশ করল। দাউদ তার বাহিনীকে দুর্গপ্রাচীরে মোকাবেলার জন্য দাঁড় করিয়ে প্রধান গেট বন্ধ করে সেখানকার পাহারা মজবুত করতে নির্দেশ দিল। দেখতে দেখতে সুলতানের বাহিনী মুলতান শহর অবরোধ করে ফেলল। সুলতানের পক্ষ থেকে দাউদকে কয়েকবার শহর গেট খুলে দিয়ে আত্মসমর্পণ করার প্রস্তাব দেয়া হল। বলা হল, গেট খুলে না দিলে শহরের প্রতিটি ইট খুলে ফেলা হবে এবং সকল কারামাতাকে হত্যা করা হবে। সুলতান মাহমুদকে বলা হয়েছিল, কারামাতিরা নিবীর্য ও সাহসহীন। এরা পাপাচারে লিপ্ত বিলাসী ও আরামপ্রিয়। কিন্তু শহরে প্রবেশের প্রতিটি আক্রমণ ওরা ভয়ঙ্করভাবে ব্যর্থ করে দিচ্ছিল। কয়েকটি হামলা এভাবে ব্যর্থ করে দেওয়ার পর সুলতানের ভুল ভাঙল। টানা 7 দিন অবরোধ করে রাখার পরও কারামাতিরা শহরে প্রবেশ রোধে কঠোর অবস্থান বজায় রাখল। সুলতান বললেন, এভাবে অবরোধ দীর্ঘায়িত করার সুযোগ নেই। আমাদের হাতে সময়ও নেই। তোমাদেরকে আল্লাহ কঠিন মুহূর্তেও বিজয়ী করেছেন, এবারও করবেন। প্রাচীর ডিঙাতে এবং ভাঙতে চরম আঘাত হানো না। এরা পাপাচারী। এরা তোমাদের ঠেকিয়ে রাখবে কোনো শক্তি দিয়ে। সুলতান শহর দুর্গের প্রধান ফটক ও প্রাচীর ভাঙতে গাছ কেটে 2টি হাতির গায়ে বেঁধে হাতি দৌড়িয়ে আঘাত করতে নির্দেশ দিলেন। ঝুলন্ত গাছ নিয়ে হাতি শহর ফটকে আঘাত হানছিল। এভাবে কেটে গেল আরও 3 দিন। হাতি ও মানুষ মিলেও প্রধান গেট ভাঙতে সক্ষম হল না। দরজার কাছাকাছি গেলেই উপর থেকে কারামাতিদের তীরবৃষ্টি বর্ষণে মুজাহিদরা হতাহত হচ্ছিল। প্রধান ফটকের দিকে কারামাতিদের দৃষ্টি নিবদ্ধ রেখে অন্যদিকে প্রাচীর ভাঙার চেষ্টা চলছে। শহরের ভেতরে অবরুদ্ধ লোকেরা আতঙ্কিত হয়ে ভয়াবহ চেঁচামেচি শুরু করেছে। আর গেটের বাইরে মুসলিম সৈন্যদের তকবীর ধ্বনি ও হাতি ঘোড়ার চিৎকারে ভয়াবহ এক পরিস্থিতির উদ্ভব হয়েছে। শহরের ভেতরের মুসলিম নাগরিকরা যখন জানতে পারল গজনির সুলতানের বাহিনী মুলতান আক্রমণ করেছে, তখন তারা ভেতর থেকে প্রধান গেট খুলে ফেলার জন্যে একযোগে ঝাঁপিয়ে পড়লে কারামাতিরা তাদের সবাইকে শহীদ করে ফেলে। চতুর্থ দিন দাউদ বিন নসর ভীত হয়ে বছরে 20 লাখ দিনার কর দেয়ার অঙ্গীকার করে আত্মসমর্পণের প্রস্তাব পাঠাল সুলতানের কাছে। কিন্তু সুলতান যখন শুনলেন ভেতরের মুসলমানরা দরজা খোলার চেষ্টা করলে তাদের সবাইকে হত্যা করা হয়েছে,
তখন প্রস্তাব প্রত্যাখ্যান করে তিনি কমান্ড নিজের হাতে নিয়ে আখেরি হামলা চালালেন। মুসলিম যোদ্ধারা মরিয়া হয়ে ঝাঁপিয়ে পড়ল গেট ভাঙতে, কয়েক জায়গা ভেঙেও ফেলল। দুরাচারী কারামাতিদের গণহত্যার নির্দেশ দেয়া হল। সুলতান নিজেই এত কারামাতি হত্যা করলেন যে রক্তে তরবারির হাতলে তার হাতের মুষ্টি এভাবে আটকে গিয়েছিল, মুষ্টি আর খুলতে পারছিলেন না। দীর্ঘক্ষণ গরম পানিতে ভিজিয়ে রাখার পর তার হাতের মুষ্টি খোলা সম্ভব হয়েছিল। কারামাতিরা সেদিন ইতিহাসের শেষ লড়াই করেছিল সুলতান বাহিনীর মোকাবেলায়। সেদিন নিজেদের অস্তিত্ব রক্ষায় ওরা শেষ রক্তবিন্দু ঢেলে দিয়েছিল। কারামাতি নারীরাও অস্তিত্ব রক্ষায় যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, কিন্তু মুসলিম বাহিনীর ক্রোধের মুখে তারা ছিটকে পড়ে গেল। সেদিনের যুদ্ধে কারামাতিদের রক্তের বন্যায় মুলতান শহর ভেসে গিয়েছিল। দাউদ বিন নসর সবার চোখ ফাঁকি দিয়ে পালিয়ে গিয়েছিল। কোথাও তাকে খুঁজে পাওয়া গেল না। দাউদের লাপাত্তা হওয়ার সাথে সাথে মুলতানের জমিন থেকে চিরতরে কারামাতি শাসন ইতিহাসের আস্তাকুরে নিক্ষিপ্ত হল। কারামাতি শাসন এখন এক ইতিহাস। সুলতান মাহমুদ মুলতান দখল করে কেরামতিদের স্বর্ণমন্দির ধ্বংস করে দিলেন। ওদিকে ভেতর থেকে দরজা খুলে দেওয়ার অভিযানে মুলতানের সেই দরবেশ, আলেম ও তাদের সহকর্মীবৃন্দ জীবন বিলিয়ে দিয়েছিলেন। মুলতান অভিযান শেষ করে তখনও স্বস্তির নিঃশ্বাস নিতে পারেননি সুলতান। তিনি এর পুনর্গঠন ও মুলতানকে গজনী শাসনাধীনের মজবুত ঘাঁটি তৈরির ব্যাপার নিয়ে ভাবছিলেন। এ মুহূর্তেই হেরাতের গভর্নর আরসালানের কাছ থেকে পয়গাম এল, কাশগড়ের রাজা এলিক খান গজনী আক্রমণ করেছে। খবর শুনে মাথায় হাত দিয়ে বসে পড়লেন সুলতান। তিনি আবু আলী মুঞ্জুরিকে মুলতানের গভর্নর নিযুক্ত করে দ্রুত বেরায় পৌঁছলেন। বেরায় এসে জানতে পারলেন শুকপাল মুসলমান হয়ে গেছে। সে এখন সুলতানের গোলাম ও বৎস হয়েই থাকতে যাচ্ছে। সুলতানের মন তখন গজনীতে। মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে গজনী আক্রমণের সংবাদে। তিনি গভীরভাবে অগ্রপশ্চাৎ ভাবার অবকাশ পেলেন না। শুকপালের আনুগত্য ও মুসলমান হওয়ার কারণে তাকে বেরার গভর্নর ঘোষণা করলেন। যদিও তাকে জানানো হল হিন্দুরা অবিশ্বস্ত, ওদের উপর এতটা বিশ্বাস করা ঠিক হবে না, কিন্তু কারো কথা শোনার সময় তার ছিল না। ঘোষণা সেরেই তিনি গজনীর পথে পা বাড়ালেন। সুলতান মাহমুদের সামনে এখন শকবলিত রাজধানী গজনী। অপরদিকে বেরায় নিজের নিয়োজিত হিন্দুজাদা শুকপাল, যার রক্তে রয়েছে অবিশ্বাস, প্রতারণা ও মিথ্যার মিশ্রণ। সুলতানের অনাবশ্যক পুরস্কার ও উদারতার প্রতিদান কিভাবে শোধ করবে শুকপাল? দীর্ঘ পথ পাড়ি দিয়ে শ্রান্ত ক্লান্ত সহযোদ্ধা ও সুলতান কিভাবে উদ্ধার করবেন শত্রু কবলিত রাজধানী?